কিন্তু তাহলে তাদের কাছে সেকুলারিজম শব্দটা ইম্পর্টেন্ট। সেকুলারিজম মানে ওটা পবিত্র জায়গা, সেকুলার। শুরুর আগে আমরা একটু ডেফিনেশনে থাকি কিছুক্ষণ, যে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে যখন যে বিতর্কটা বলছি, বিতর্কটা কি কি বিষয় নিয়ে হয়। মূল প্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন সন্ন্যাসী, তিনিও বলেছেন যে না, এটা হচ্ছে ভারতের পক্ষে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে সেকুলারিজম। যে আদৌ কি আমাদের ওপরে কোনো ভগবান রয়েছেন আলাদা করে, নাকি নেই, নাকি আমরা একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে পারি যে উনি আছেন কি নেই। ধার্মিক নাগরিক, তাদের সম্পর্কটা কি হবে। তোর হোয়াইট হাউসে কি ক্রিসমাস সেলিব্রেশন হওয়া উচিত, কিংবা ধর হোয়াইট হাউসে ঢোকার সময় কি একটা জেসাসের মূর্তি বা একটা ক্রস থাকা উচিত? কারণ সমস্ত ধর্মে মোটামুটিভাবে হোমোসেক্সুয়ালিটিকে একটা পাপ বলে ধরা হয়েছে। তো এদের রাইটের কি হবে? ভারতবর্ষে তাসলিমা নাসরিনের লজ্জা ব্যান করে দেওয়া হলো, এটা কি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী কিনা? ডিক্লারেশনে ছিল অল মেন আর ইকুয়াল, ক্রিয়েটেড ইকুয়াল। এই আইডিয়াটা কোত্থেকে এলো? জায়গাটা যদি সেকুলাম হয় তাহলে তো সেটা খুব একটা কি বলবো, ধর্মের পক্ষের শব্দ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিকই বলেছিস। খ্রিশ্চানদের মধ্যেই একটা 17th সেঞ্চুরিতে বিরাট বড় সিভিল ওয়ার হয়, যাতে 8 মিলিয়ন মানুষ মারা যায়। 8 মিলিয়ন, মানে 80 লাখ। এই ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমেরিকায় কোভিড-19 সময় একটা দল বা একটা ইভাঞ্জেলিস্টদের দ্বারা বললো যে মাস্ক পরবো না। রাইট। আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে কি হচ্ছে, আর ভারতবর্ষে JNU এর ক্ষেত্রে কি হচ্ছে, একই জিনিস হচ্ছে। মেক আমেরিকা গ্রেট শেষ হয়ে যাচ্ছে না স্লোগানটা এখানে? এগেইন 360 BC, খ্রিস্টপূর্ব 360, অশোক রাজত্ব করছেন। আমরা কি করে জানতে পারছি যে অশোক কি ভাবতেন? তার শিলালিপিগুলো রয়েছে, সমস্ত রাজ্যে উনি ছড়িয়ে দিয়েছিলেন। কি লেখা আছে শিলালিপিতে? এই ইনক্লুসিভনেসটাই দেয় অদ্বৈত বেদান্ত, যে বলে যে দেখো, মানে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পৌঁছবে ওখানেই, যে সে তার সঙ্গে একদিন তার চেতনার সাক্ষাৎ হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আই এম ব্যাক ফাইনালি। হ্যাঁ, মাঝখানে ছিলাম না দুটো এপিসোডে। আপনাদের একজন বোধহয় বলেছেন না যে দাঁড়িয়ে লোকটা না ফিরলেই ভালো, কিন্তু আপনাকে খুব দুঃখ দিয়ে বলছি আমি ফিরে এসেছি। এবং যারা বলেছিলেন আমি কোথায় গেলাম, আমার একটা ফ্যামিলি এমার্জেন্সি হয়েছিল, সেই কারণে আমাকে বেশ কিছুদিন শিলিগুড়িতে থাকতে হয়, সেই কারণে আমি শ্যুট করতে পারিনি। সো বাট বাকি দুটো এপিসোড আপনাদের ভালো লেগেছে, এটা দেখেই খুব ভালো লাগছিল আমার। সো আজকের একটা খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন করতে চলেছি আমরা, এবং এমন একটা শব্দ, আপনারা অলরেডি শব্দটা সম্পর্কে নিশ্চয়ই থাম্বনেল বা টাইটেলে দেখেছেন, সেকুলারিজম, বা বাংলায় যেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতা। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো পয়েন্টেই এই কথাটা এতবার শোনা গেছে, রিসেন্ট আই থিঙ্ক 7-8 বছরে তো বটেই, তার আগে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই সেকুলার শব্দটা নিয়ে এতটা জানতামও না, এতটা বুঝতামও না, বা এতটা শুনিও নি বোধহয়। তার কারণ নিশ্চয়ই আছে, এবং সেই কারণ নিশ্চয়ই তার মধ্যে পলিটিক্স কোথাও না কোথাও ইনভলভড, দেশের পরিস্থিতি কোথাও না কোথাও ইনভলভড, মানুষের মানসিকতা কোথাও না কোথাও ইনভলভড, সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও ইনভলভড, যে ধর্মনিরপেক্ষতা কথাটা আরও অনেক বেশি পপুলারাইজ হচ্ছে। বাট সেকুলারিজম বিষয়টা কী? সেকুলারিজম মানে কি? এটা যে আমার মনে হচ্ছে যে সমস্ত ধর্মকে একইভাবে দেখছি, এটা একটা আইডিয়া হতে পারে। সেকেন্ড হলো, সেকুলারিজম মানে আমি সমস্ত ধর্মকে সমান যুক্তি দিয়ে বিচার করছি, যার যেই যুক্তি, কোনো ধর্মকে আমি আলাদা আলাদা করে দেখছি না, যুক্তিটা একই, এটা একটা হতে পারে। আরেকটা অবভিয়াসলি রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা, বা এই যে একটা নেশনের সঙ্গে ধর্মনিরপেক্ষতা শব্দটা জুড়ে যায়, এটা একটা বড় দিক। আমার মনে হয় এই পলিটিক্যাল দিকটা হলো সবচেয়ে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাইড অফ ইট। আর বাকি আমি বইটা দেখিয়ে দিতে চাই, সেকুলারিজম ইন হিন্দুইজম বইটার নাম। এই বইটি লিখেছেন রুদ্রপ্রসাদ মতিলাল, তো ইনি লিখেছেন, এবং প্রেমাশিস বইটি পড়েছে, আমি বইটি পড়িনি। আরেকটা বইয়ের নাম আরেকটা বইও একটুখানি দেখিয়ে দিই, সেটা হলো সেকুলারিজম, জ্যাক বার্লিন ব্লুর লেখা। আমার নামটা পড়তেই বেশ কষ্ট হচ্ছিল, এক সেকেন্ড বইগুলো রেখে নিই। হ্যাঁ,
তো এই দুটো বই পড়ে, বা প্রথম কথা হলো পড়তে চাইলি কেন, বা হঠাৎ সেকুলারিজম নিয়ে মানে সেকুলারিজম ইন হিন্দুইজম নিয়ে তোর ইন্টারেস্টটাই তৈরি হলো কেন, বা এটা নিয়ে তুই আমাদেরকেও বা জানাতে চাস কেন? প্রথম কারণ তো হচ্ছে এটাই করুণাভ, যেটা তুই বললি যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাটা নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, এবং সেটা শুধু ভারতবর্ষে হচ্ছে না, সেটা সারা পৃথিবীতে হচ্ছে, যে এটার কোনো বাস্তবিক প্রয়োজনীয়তা আছে কি না, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস, এটা গত তুই 10 বললি, আমি বলছি 20-25 বছরে 300% বেড়েছে এটার ব্যবহার, সমস্ত সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, বই, সমস্ত কিছুতে যদি দেখা যায়। তার কারণ রাজনীতি মূলত। তো সেটা এবং আমাদের দেশেও এটা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে। আমরা যেটা বললি, ছোট থেকে বড় হওয়ার সময় আমরা জানতাম আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, সেটা নিয়ে প্রশ্ন করার কথা মনে হয়নি কখনো। কিন্তু এখন যখন এটা নিয়ে প্রশ্ন উঠছে, তখন তো এটাকে বুঝতে হবে যে আচ্ছা, ধর্মনিরপেক্ষতা মানে কি। এবার কথাটা হচ্ছে যে সেটা হচ্ছে আমার ইন্টারেস্টের জায়গা। সেটার জন্য তোর প্রথমে মনে হচ্ছে যে আমি একটু ডিটেলে আমি একটু বুঝি যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর বইগুলো কেন, তো একটা তো বেসিক বই যেটা বার্লিন ব্লুর লেখা, সেটা পড়ে আমার মনে হলো যে এটা এক ধরনের ধর্মনিরপেক্ষতার কথা বলছে, এবং সেটার একটা ক্রিশ্চিয়ান রূপ, যেহেতু উনি ইউরোপিয়ান, সেই দিকটা বেশি লিখছেন। তাহলে আমি আমার দেশের কথা কেন পড়বো না? আমার দেশের কথা না পড়লে তো তখন যৌক্তিকতা বা তৈরি হবে না, রেলেভেন্স তৈরি হবে না। তো তাহলে আমি দেখি, তো খুঁজে বের করা গেল এটা, কিন্তু তাহলেও একটা পক্ষ বাদ থেকে যাচ্ছে। তো তার জন্য আরেকটি বই আছে যেটা তুই দেখালি না, সেটা হচ্ছে এই বইটি, ইসলাম অ্যান্ড সেকুলারিজম, আলাতাসের লেখা। তো মোটামুটিভাবে এই 3টে বই, যে কারণ যে মতিলালজির লেখা, উনি ক্যালকাটা হাইকোর্টের উকিল ছিলেন অ্যাকচুয়ালি। তার সাথে সাথে উনি মানে বিভিন্ন শাস্ত্রচর্চাও করতেন। তো তিনি মোটামুটিভাবে বুদ্ধিস্ট, শিখ এবং হিন্দুদের ব্যাপারটা কভার করেছেন। বার্লিন ব্লুর বইতে ক্রিশ্চান দিকটা দেখানো আছে, আর ইসলামও ইম্পর্ট্যান্ট দেশের নিরিখে এবং ইন্টারন্যাশনালি। তাই এই সবকটা বই নিয়ে আমরা দেখলাম, একটু বোঝার চেষ্টা করলাম যে আচ্ছা, ধর্মনিরপেক্ষতাকে কে কীভাবে দেখছেন। সমস্যাটা হলো যে ধর্মনিরপেক্ষতার ডেফিনিশনটা নিয়ে একটা বড় কনফিউশন আছে, এবং তার থেকেও বড় আনফর্চুনেট বিষয়টা হচ্ছে ধর্মনিরপেক্ষতাটাকে বেশিরভাগ সময় আমরা যেটা শুনি, সেটা ধর্মনিরপেক্ষতার বিরোধীরা সেই ডেফিনেশনটা বা সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করেন। ধর্মনিরপেক্ষতা মানে এটা, হ্যাঁ। তো সেই কারণে একটা সমস্যা হয় যে ধর্মনিরপেক্ষতাটা কী এটা বুঝতে, মানে ওটা ইন্টারেস্টের জায়গাটা ওটাই, এবং এইভাবে ব্যাপারটাকে এগোনো হলো। তো সেখানে দেখতে গিয়ে, যেমন ধর দালাই লামার একটা ভার্সন আছে। দালাই লামা বলেছেন যে সমস্ত ধর্মের সমস্ত মানুষ একে অপরের সাথে ভাই বোনের মতো, যেমন ভাই বোনরা থাকে আর কি, ভাই বোনের মতো মানে ভাই বোনরা যেমন পাশাপাশি থাকে, এক একজনের এক এক রকম ভাবনা, সেভাবে থাকবে। এটাই উনি বলছেন, এটাই আমার পক্ষে, আমি এটাকেই ধর্মনিরপেক্ষতা বলে মনে করি। কিন্তু যেমন ধর পোপ, ক্রিশ্চিয়ান পোপ বেনেডিক্ট 16, উনি বলছিলেন যে ধর্ম ছাড়া বা রিলিজিয়ান ছাড়া, আমি ধর্ম আর রিলিজিয়ানটাকে আলাদা একটু করছি, কেন করছি সেটা আমরা পরে যখন আসবো তখন বুঝতে পারবো, যে রিলিজিয়ান ছাড়া পৃথিবীর কোনো ভবিষ্যৎ নেই। কাজে সেকুলারিজম একটা খুব ভুল একটা পন্থা। একই কথা আমরা শুনতে পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিকদের মতে, যারা এই সময়, যেমন ধর ভারতের একটি মূল প্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন সন্ন্যাসী, তিনিও বলেছেন যে না, এটা হচ্ছে ভারতের পক্ষে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে সেকুলারিজম। একই কথা আমরা শুনতে পেয়েছি ইউসুফ কারদাইর হাতে, উনিও বলছেন যে এটা ইসলামের সাথে যায় না। তো কাজে ধর্মের লোকজনকে আমরা দেখছি যে এরা একেবারেই ধর্মনিরপেক্ষতাটা পছন্দ করছেন না, এবং সংজ্ঞায়িত করছেন যে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে নিরীশ্বরবাদ, মানে তুমি ধর্মে বিশ্বাস করতে পারবে না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তাদের ভার্সন। সেটা তো একেবারেই সঠিক নয়, আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তো এই জন্যে ধর্মনিরপেক্ষতা। তো এবার আমরা যে শুরু করব তার বেসিক জায়গাটা একটুখানি ক্লিয়ার করি। সেটা হচ্ছে 3 রকমের ধর্মনিরপেক্ষতা হয়।
একটা হচ্ছে ফিলোসফিক্যাল বা দার্শনিকভাবে ধর্মনিরপেক্ষ। এবার ধর্ম কি, তাহলে প্রশ্ন হচ্ছে ধর্ম কি বা ভগবান কি? মূলত সমস্ত ধর্মের ক্ষেত্রে ভগবানকে জাস্টিফাই করার একটা জায়গা হচ্ছে যে এই যে পৃথিবীটা আছে, আমরা, আমি, তুই, আমাদের ক্যামেরা যারা করছে, এই চেয়ার টেবিল, এগুলোর বাইরে একটা সুপার ন্যাচারাল ভগবান রয়েছেন এবং তিনি সব বানিয়েছেন, তিনি সব ক্রিয়েটার, তিনি ওপর থেকে ব্যাপারটা ম্যানেজ করছেন এবং তার কাছে আমাদের জবাবদিহি আছে। তিনি কিছু রুল বানিয়ে দিয়েছেন, তার জবাবদিহিতাটার হিসেব মতো চলতে হবে আমাদেরকে। এটা হচ্ছে ধর্ম। তো এটাতে বিশ্বাস করাটা হচ্ছে ধর্মে বিশ্বাস করা, আর এটাতে অবিশ্বাস করাটা হচ্ছে নাস্তিকতা। তো একটা ফিলোসফিক্যাল বা দার্শনিক বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ধর্মনিরপেক্ষতার জায়গা আসে, যেখানে এটা আমরা বলতে পারি যে এই বিষয়টাকে প্রশ্ন করা যে আদৌ কি আমাদের ওপরে কোনো ভগবান রয়েছেন আলাদা করে, নাকি নেই, নাকি আমরা একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে পারি যে উনি আছেন কি নেই। এটা এক ধরনের ধর্মনিরপেক্ষতা। আরেকটা হচ্ছে সামাজিক ধর্মনিরপেক্ষতা, মানে সাধারণভাবে যেটা দালাই লামা বলছেন যে সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকবে, কিন্তু সবাই একজন আরেকজনকে সহ্য করেই চলবে, বা সবাই বলবে হ্যাঁ তোমারও অধিকার আছে তোমার ধর্ম পালন করার, আমারও অধিকার আছে আমার ধর্ম পালন করার। এটা হচ্ছে সামাজিক ধর্মনিরপেক্ষতা জীবনের প্রত্যেকটা বিষয়ে আর কি। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সেটা কিন্তু এই দুটোর কোনোটাই নয়। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা, যেটা নিয়ে বিতর্ক, সেটা কিন্তু এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ধর্মনিরপেক্ষতাটা নিয়ে প্রশ্ন নয় অতটা। সামাজিক ধর্মনিরপেক্ষতাটা নিয়েও প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র বা রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা নিয়ে। রাজনৈতিক ধর্মনিরপেক্ষতাটা মানে কি, যে রাষ্ট্র এবং ধর্ম দুটো আলাদা, এবং রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র কোনো ধর্মকে প্রেফারও করবে না, রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না। হ্যাঁ, এবার এই জিনিসটাকে আলাদা করতে হবে, কারণ ওই যখন বলছে ধর্মনিরপেক্ষতা মানে নিরেশ্বরবাদ, তুমি তো স্পিরিচুয়াল ধর্মনিরপেক্ষতার কথা বা সোসাইটাল ধর্মনিরপেক্ষতার কথা বলছো, তুমি রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার কথা বলছো না। রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা মানে শুধু এটুকু যে রাষ্ট্র যে শাসন করে, রাষ্ট্রের সাথে তার যারা প্রজা বা যারা নাগরিক, ধার্মিক নাগরিক, তাদের সম্পর্কটা কি হবে। একটি রাষ্ট্রের সাথে ধার্মিক নাগরিকদের সম্পর্ক কি হবে, এবং রাষ্ট্র কতটুকু দেখবে যে এই ধার্মিক নাগরিকদের মধ্যে নিজস্ব সম্পর্কটা কীরকম। এটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ধর্মনিরপেক্ষতাটার মানে, এবং সেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এটাই হচ্ছে কথা। এবার এই জিনিসটাকে বুঝতে দেওয়া হয় না আর কি, এবং কেন বুঝতে দেওয়া হয় না সেখানেও আমরা আসবো, যে আমরা গুলিয়ে ফেলে কেন, অনেক লোক মানে ইচ্ছে করে গুলিয়ে দেয় কেন জিনিসটাকে, সেখানে আমরা আসব। তো এর সাথে প্রথমত এর সাথে ধর্মের বিরুদ্ধে যাবার কোনো প্রশ্নই নেই, মানুষ যে ধার্মিক হবে না এরকম কোনো প্রশ্ন নেই। একটি মাত্র শুধুমাত্র সোভিয়েত ধর্মনিরপেক্ষতাতে এটা এক্সপেক্টেড ছিল যে প্রতিটি নাগরিক ধর্ম বিমুখ হবে, নাস্তিক হবে। এটা একমাত্র রাশিয়া মানে আজকের রাশিয়া না, ইউএসএসআর, যেটা সোভিয়েত রাশিয়াতে শুধুমাত্র এটা এক্সপেকটেশন ছিল যে ধর্ম তোমাদের থাকবে না, তুমি যদি ভালো নাগরিক হও তাহলে তোমার ধর্ম থাকবে না। কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার প্রথম শর্ত, মানে ধর্ম যদি না থাকে তাহলে ধর্মনিরপেক্ষতার কোনো প্রশ্নই নেই, যে নাগরিকদের তো ধর্ম থাকবেই, রাষ্ট্র তাদের সাথে কীভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেখানে কোনো ধর্মের ব্যাপার থাকবে না। আচ্ছা, আরও বড় বিষয়টা হচ্ছে যে এই যে বিভিন্ন বিষয়গুলো, ধর্মনিরপেক্ষতার যে কোর প্রিন্সিপালগুলো, সেগুলো কিন্তু এসছে ধার্মিক লোকদের দ্বারা। মূলত বিভিন্ন জায়গায় খ্রিশ্চান, ইউরোপ এবং আমেরিকাতে খ্রিশ্চান যারা থিঙ্কার, মানে শুধুমাত্র ধার্মিকভাবে না, তারা ধর্মেরই থিঙ্কার, মার্টিন লুথার বলতে পারি, রজার উইলিয়ামস বলতে পারি, জন লক বলতে পারি, এরা প্রচণ্ডভাবে ধার্মিক, এবং ভালো খ্রিশ্চান কী করে হতে হয়, একটি খ্রিশ্চান সোসাইটি, একটি খ্রিশ্চান সমাজ কিভাবে চলবে সেটাকে ডিফাইন করতে গিয়ে তারা ধর্মনিরপেক্ষতাকে আবিষ্কার করেছেন। সেখানে আমরা আসবো আজকে। তাহলে প্রথমে তো এটা বোঝার চেষ্টা করি যে
এই সেকুলারিজম শব্দটা এসছে কবে, কোথা থেকে, কিভাবে, কেন? আর এটার একটা, এই শব্দটাকে তো ইনস্টিটিউশন হিসেবেও প্রমোট করা হয়েছে একটা পয়েন্টে, মানে এটা একটা প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। হ্যাঁ, এবার সেটা কবে হয়েছে, কিভাবে হয়েছে এবং শুরুটা কোথা থেকে, সেটা যদি শুরুর আগে আমরা একটু ডেফিনেশনে থাকি কিছুক্ষণ, যে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে যখন যে বিতর্কটা বলছি, বিতর্কটা কি কি বিষয় নিয়ে হয় সেটা যদি বুঝি তাহলে আমরা ওই হিস্ট্রিতে ঢুকতে আমাদের সুবিধা হবে, যে বিভিন্ন বিষয়গুলোকে কেন কেন কখন এবং কেন আইডেন্টিফাই করা হয়েছে। যেমন ধর প্রথম যেই আলোচনাটা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে সংস্থাগুলো, রাষ্ট্র যে জিনিসগুলোকে ম্যানেজ করে সেখানে ধর্মের ভূমিকা কি। যেমন ধর স্কুল, সরকারের একটা রেগুলেশন তো থাকে যে কোনো দেশে যে কী পড়ানো হবে এবং কিভাবে স্কুলগুলো চলবে। এবার ধর স্কুলে, একটি দেশের স্কুলের প্রেয়ারে, শুরুতে একটা প্রেয়ার হয়, জেনারেলি সমস্ত স্কুলেই হয় সারা পৃথিবীতে, সেটা জাতীয় সঙ্গীতও হতে পারে, কিন্তু অনেক দেশে ওই প্রেয়ারের সময় কোনো ধার্মিক মন্ত্র বা শ্লোক বা এগুলো পড়ানো হবে কিনা, এগুলো বলতে বাধ্য করা হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। অনেক স্কুলে এটা করানো হয় সারা পৃথিবীতে, হ্যাঁ, সেটা আছে। আচ্ছা, তারপর ধর, এবং এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, বহুবার চেষ্টা করা হয়েছে যে না, মোরাল এডুকেশন বলে একটা বিষয় ছিল, মোরাল এডুকেশনের জন্যে ধর্ম পড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো সেটা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী কি পরিপন্থী নয়। দ্বিতীয় হচ্ছে যে পাবলিক স্পেসেস, যেমন বহু ধর্মে পুরুষ এবং নারীর একসাথে পাবলিক স্পেসে আসাটা অ্যালাউড নয়, আলাদা আলাদা জায়গা করতে হবে। তো সরকারও কি সেটা করবে? সরকার যখন একটা পাবলিক স্পেস বানাবে, স্টেডিয়াম হতে পারে, অডিটোরিয়াম হতে পারে, বা যে কোনো পাবলিক স্পেস, তখনও কি তাকে করতে হবে এটা, যেহেতু ধর্মে অ্যালাউড নয়? এটা প্রশ্ন। যেমন ইসরায়েলের ক্ষেত্রে যেমন সমস্যা হয়েছে অনেক সময়, যে ইসরায়েলে তো জিউস, ওরা তো ধর্মনিরপেক্ষ দেশ নয় সেভাবে, কিন্তু সাবাতে কোনো কাজ করাটা নিয়ম নয়, ধর্মে বাধা আছে যে সাবাত মানে শুক্রবারে কোনো কাজ করবে না। তাহলে সেদিন কি তাহলে ট্রাফিক চলবে না? অন্য ধর্মের লোক কি তাহলে সেদিন গাড়ি চালাতে পারবে না? আর হচ্ছে সিম্বলিজম। তোর হোয়াইট হাউসে কি ক্রিসমাস সেলিব্রেশন হওয়া উচিত? বা ভারতবর্ষের বিভিন্ন যেগুলো সরকারি সংস্থা, সেখানে কি দিওয়ালি সেলিব্রেশন হওয়া উচিত, বা যে কোনো সেলিব্রেশনই কি হওয়া উচিত? কিংবা ধর হোয়াইট হাউসে ঢোকার সময় কি একটা জেসাসের মূর্তি বা একটা ক্রস থাকা উচিত? একদম, যে কোনো ধার্মিক এদের সরকারের টাকা কোথায় খরচা হবে, কোনো ধার্মিক ইনস্টিটিউশনে কি খরচা হওয়া উচিত? এগুলো হচ্ছে বিতর্কের জায়গা। আচ্ছা, দ্বিতীয় একটা বড় বিতর্কের জায়গা হচ্ছে জেন্ডার এবং যারা সেভাবে মাইনরিটি, মানে সেক্সুয়াল মাইনরিটি, ধর তৃতীয় লিঙ্গের মানুষ, হোমোসেক্সুয়ালস, হ্যাঁ, এদের নিয়ে। কারণ সমস্ত ধর্মে মোটামুটিভাবে হোমোসেক্সুয়ালিটিকে একটা পাপ বলে ধরা হয়েছে। তো এদের রাইটের কি হবে? এদের যে অধিকার সেটা কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না? যেমন উগান্ডাতে একটা ল হয়েছিল যে কিল দ্য গে ল। ভারতবর্ষের ক্ষেত্রে বেশ কিছু কাল আগে অবধি ইল্লিগাল ছিল ব্যাপারটা। তো সেটা কি ধর্মের দৃষ্টিতে দেখবে রাষ্ট্র, নাকি তাদের অধিকার সুনিশ্চিত করবে? তারপর মহিলাদের অনেক রাইটস, প্রপার্টি রাইটস হতে পারে। আর থেকেও বড় হচ্ছে অ্যাবর্শন। সরকার কি ভাববে এটা নিয়ে, আইনটা কিভাবে চলবে? অ্যাবর্শনের, কন্ট্রাসেপশন মানে জন্ম নিয়ন্ত্রণ যদি ধর্মে বাধা হয়ে থাকে, সরকার কি তাহলে জন্ম নিয়ন্ত্রণের কোনো পলিসি আনবে না? হ্যাঁ, বা কন্ট্রাসেপটিভস বিক্রি, যেমন একটা বড় বিতর্ক কেস হয়েছিল একটা, কোন দেশে বলছি না, যে বেশ কিছু মানুষ যাদের ফার্মেসিতে বলছেন যে আমাদের ধর্মে কন্ট্রাসেপশন অ্যালাউড নয়, কাজেই কোনো রকমের কন্ট্রাসেপটিভস আমরা আমাদের ফার্মেসিতে বিক্রি করব না। কেস হয় এবং তারা হেরে যায়। সরকার থেকে, মানে কোর্ট থেকে তখন বলা হয় যে না,
তুমি যখন লাইসেন্স পেয়েছো এই সরকারের আন্ডারে এবং এই সরকারের পলিসি কন্ট্রাসেপশনে আছে, বাধ্যতামূলকভাবে তোমাকে কন্ট্রাসেপটিভস রাখতেই হবে। এখানে তোমার ধর্ম বিশ্বাসটা বড় হবে না। এটা অ্যাবর্শন আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশনের একটা বড় জিনিস আজকাল যেটা হয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা আছে। তো কারণ মহিলাদের শরীরকে কন্ট্রোল করাটা মোটামুটিভাবে সমস্ত অর্থোডক্স রিলিজিয়নের একটা দায়িত্ব, গুরু দায়িত্ব বলে তারা মনে করে। কারেক্ট। এবং যেটা যেটা পেট্রিয়ার্কির একটা মূল বীজ কোথাও না কোথাও থেকে যায়। হ্যাঁ, তারপর ধর একটা বড় জায়গা যেটা আইডেন্টিফাই করবোই আমরা, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আমি কদ্দূর বলতে পারি বা বলতে পারি না, সেখান থেকেই চলে আসছে যে ফ্রিডম অফ আর্ট, যে আমি যে সৃষ্টি করবে মানুষ, লেখক হতে পারে, সিনেমা যে বানায় সে হতে পারে, যে গল্প লিখছে সে হতে পারে, যে ছবি আঁকছে তার কথা হতে পারে। তারা যখন একটা ছবি আঁকছে বা তাদের ফ্রিডমটা রাষ্ট্র মানে এটাকে তাদেরকে প্রোটেক্ট করবে কিনা, তাদেরকে সুরক্ষা দেবে? সে কি যা খুশি লিখতে পারে, যেটা হয়তো অন্য ধর্মের মানুষের পছন্দ হলো না, কিন্তু তার তো এটা ফ্রিডম, আর্ট হিসেবে সে পড়তে পারে। যেমন ধর সালমান রুশদির যখন স্যাটানিক ভার্সেস লিখেছেন, উনি লিখেছেন ওনার মতো করে, তোমার পছন্দ হয় না হয় তুমি প্রায় পড়তে পারো, কিন্তু ইরানের থেকে ওখানে একটা ফতোয়া দেওয়া হলো, মেরে ফেলা হোক, ওনার উপর ওনার প্রাণের উপরে হামলাও হলো, প্রায় ওনার একটা চোখ তো গেছে, প্রায় মানে খুবই বাজেভাবে উনি হয়েছেন। ভারতবর্ষে তাসলিমা নাসরিনের লজ্জা ব্যান করে দেওয়া হলো, এটা কি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী কিনা? মকবুল ফিদা হোসেন সরস্বতী এঁকেছেন, ব্যান করে দেওয়া হলো, মানে ব্যান মানে সেখানে গিয়ে ভ্যান্ডালাইজ হলো, সরকার সেভাবে প্রোটেকশন দিল না। কারেক্ট, ঠিক আছে। পদ্মাবত বলে একটা সিনেমা রিলিজ হয়, আর ক্ষেত্রে যে বিরাট ঘটনা হলো, সেটা কি সরকারের দায়িত্ব নয় যে আমার তো ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সবার ফ্রিডম আছে, তোমার পছন্দ না হয় দেখো না, তুমি অন্য সিনেমা বানাও, তুমি অন্যভাবে প্রোটেস্ট করো, তাই বলে তুমি রাস্তায় খড়গ নিয়ে নেমে পড়বে, এটা তো হতে পারে না। শার্লি হেবদো যেটা ফ্রান্সে কার্টুন এঁকেছিলেন, সেটা তো তার ফ্রিডম অফ আর্ট, সেটাকে তুমি কি গাইড জোরে করতে পারো? যদি গাইড জোরে করো তাহলে সরকার কিসের জন্য আছে? কন্ট্রোল করার জন্য। অসংখ্য এরকম আছে, অসংখ্য এরকম উদাহরণ আছে এগুলো নিয়ে। তো সেটার একটা জিনিস। আর অবশ্যই মাইনরিটি রাইটস, রিলিজিয়াস মাইনরিটি রাইটস। যে দেশে যেই ধর্মের মানুষ কম আছে সংখ্যায়, সেই দেশে সেই ধর্মের মানুষ সবসময় সমানাধিকার, এবং সেই দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা চায়। এটার একটা অদ্ভুত প্যারাডক্স আছে অরুণাভ। ধর যেহেতু আমি আমার ধর্ম দিয়েই শুরু করছি, সেটা হচ্ছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, এটা এক্সপেক্টেড। পাকিস্তানে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, যেহেতু ওখানে হিন্দুরা মাইনরিটি। কিন্তু নিজের দেশে আমি ধর্মনিরপেক্ষতা থাকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন করব। এটা সমস্ত ধর্মের এটা একটা অদ্ভুত ক্রাইটেরিয়া, যে যখনই তারা একটা দেশের সংখ্যা লঘু, তখন তারা সেখানে ধর্মনিরপেক্ষতা চায়। কিন্তু যখনই তারা ধর্মগুরু হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তখন আর তারা ধর্মনিরপেক্ষতা চায় না। স্বাভাবিক, এটা বুঝেছি। ঠিক আছে, এর সমস্যা তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষতাতে মানে দেখি যে এই বিতর্কগুলো উঠে আসে। এইবার তাহলে প্রিন্সিপালে ঢুকি। হ্যাঁ, বুঝলাম। মানে এই জিনিসগুলো তো হয় এবং এই মানে কথাগুলো হচ্ছে এবং এই প্রশ্নগুলো আসে। তো এবার সেকুলারিজম কি, এটা আমরা বোঝা শুরু করবো কোথা থেকে? প্রথম প্রিন্সিপাল কি সেকুলারিজমের? প্রথম প্রিন্সিপাল হচ্ছে ইকুয়ালিটি। সমস্ত মানুষ সমান, এটা মানতে হবে প্রথমে। ধর্মবিশ্বাস যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষ সমান। হ্যাঁ, মানে সমান অধিকার আছে সবার, বেশ, এটা তো প্রথমে মানতে হবে। এটা যেমন প্রথম এসছিল আমেরিকার কনস্টিটিউশনে 1776 লেখা। হ্যাঁ, 1776 লেখা আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। সেখানে প্রথম এসেছিল যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। মেন কিন্তু তখনও অল হিউম্যান বিংস বলেনি ওরা, কারণ মহিলাদের ভোটাধিকার আসতে বহু সময় লেগেছে, তার 200-300 বছর লেগেছে। কালো মানুষদের তারা ভোটাধিকার দিতে পারেনি। ভোটাধিকার ছেড়ে দেয়, মানে 1960 অবধি তো কালো মানুষরা একসাথে পড়াশোনা করতে পারতো না সাদা চামড়ার মানুষের সাথে, একসাথে কোনো সমাজে মিশতে পারতো না। কিন্তু তাদের ডিক্লারেশনে ছিল অল মেন আর ইকুয়াল, ক্রিয়েটেড ইকুয়াল। এই আইডিয়াটা কোত্থেকে এলো? কারণ
সপ্তদশ অষ্টদশ শতাব্দী পর্যন্ত তো ধর্মনিরপেক্ষতার আইডিয়াটা শুরুই হয়নি। আইডিয়াটা এলো কোত্থেকে? আইডিয়াটা এসছে কিন্তু ক্রিশ্চিয়ানিটি থেকে, ইউরোপ আমেরিকার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানিটি থেকে এসছে। কারণ বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এবং জেনেসিসে বলা আছে যে ভগবান বা গড তার প্রতিভু হিসেবে, মানে তার ইমেজে মানুষ তৈরি করেছেন। কাজেই যারা ধর্মের গুরু তারা বললেন যে সব মানুষ তাহলে তো সমান, ইম্যাজো দেই এই কনসেপ্টটার নাম। সেখান থেকে এসছে ইকুয়ালিটির কনসেপ্ট, প্রথম কনসেপ্ট ধর্মনিরপেক্ষতা, যেটা পরে রিফাইন হতে 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 মানে প্রথম যখন 1776 বা তখন হচ্ছে এই জিনিসটা, যখন ইউএসের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স লেখা আছে তখনও পর্যন্ত কিন্তু পরবর্তীকালের মেটেরিয়ালিস্টিক থিঙ্কার, মার্কসের আইডিয়া এগুলো কিছুই আসেনি, হেগেল আসেননি, নিটসের আইডিয়া আসেনি, এগুলো আসেনি। তাহলে ওটা এলো কোত্থেকে? খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে ও আচ্ছা এটা এসছে ক্রিশ্চিয়ানিটির এই আইডিয়া থেকে যে ভগবান তো তার ইমেজে মানুষ বানিয়েছেন। মানুষ, হ্যাঁ বুঝেছি, মানে প্রত্যেকটা মানুষ তাহলে ইম্পর্টেন্ট হয়ে গেল, কারণ প্রত্যেকটা মানুষ ঈশ্বরের ক্রিয়েশন এবং তার মতো দেখতেও। যেমন জেনেসিসে বলছে যে ভগবানের ডিভাইন ম্যাটার, প্রত্যেকটা মানুষের মধ্যে ডিভাইন ম্যাটার আছে, ঈশ্বর আছে, ঈশ্বর দিয়েছে, ঈশ্বরের অংশ আছে। ঈশ্বর নেই, ঈশ্বর আছেন ব্যাপারটা তো আবার হিন্দুইজমে আসবে, সেটাতে আমরা ঢুকবো, কিন্তু ঈশ্বরের অংশ আছে প্রত্যেক, তাহলে সব মানুষ সমান, সবাই ডিভাইন। এখান থেকে শুরু হলো, কারেক্ট। সেখান থেকে রিফাইন হতে হতে আজকে গিয়ে আমরা হিউম্যান রাইটসের কথা বলি, হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে, হ্যাঁ, ফ্রিডমের কথা বলি। তো সেখানে এসছে, এটা প্রথম প্রিন্সিপাল, ইকুয়ালিটি। দ্বিতীয় যেটা বড় বিষয় সেটা হচ্ছে চার্চ এবং রাষ্ট্রের ক্ষমতার বন্টন, কার কাছে কি থাকবে। এটার কিন্তু একটা ধর্মের দিক থেকে একটা জায়গা আছে আর একটা রাজনৈতিক দিক আছে। কীরকম? ধর এটা একটা বাইনারি, তো রাষ্ট্র এবং চার্চ। ম্যাথিউ এবং মার্কের গসপেলে বলেছে যে যখন জিসাসকে জিজ্ঞেস, এগুলো সবই ক্রিশ্চিয়ানিটির কথা আমরা বলছি এখন, কারণ ওখানেই ডেভেলপ হয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সিজার মানে রাজা, ধরা যাক আমরা সেই সময়ের হিসেবে, রাজা কি করবে আর আমরা কি করব, তখন জিসাস নাকি বলেছিলেন, মানে গসপেলের হিসেবে, যে যেটা রাজার অধীনে আছে সেটা রাজা দেখবে, আর যেটা ধর্মের অধীনে আছে সেটা ধর্ম, যেটা ভগবানের অধীনে আছে সেটা ভগবান দেখবে। এই পর্যন্ত উনি বলেছিলেন। আচ্ছা, বেশ। তো এটার থেকে পরবর্তী খ্রিশ্চানরা, মানে প্রথম দিকের খ্রিশ্চানরা এটা বললেন যে তাহলে তো দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে কিংডম অফ গড, আরেকটা হচ্ছে কিংডম অফ মেন। মানে এই যে পৃথিবীটা দেখছি আমরা, এটা তো আমাদের টেম্পোরারি জায়গা, এটা তো অ্যাব্রাহামিক্যাল রিলিজনের প্রত্যেকটাতেই রয়েছে, ইহুদিদের মানে জিউস, জুডাইজমে, ক্রিশ্চিয়ানিটিতে এবং ইসলামে, যে এটা তো টেম্পোরারি আমরা আছি, আমরা আলটিমেটলি যাব হেভেন অর হেল, আলটিমেটলি আমরা কিংডম অফ গডে যাব, এটা তো কিংডম অফ মেন। এখানে যা যা হচ্ছে এগুলো রাষ্ট্র দেখে নেবে, ওখানে আমার উত্তর, ওখানে আমাকে জবাব দিতে হবে, ওখানে গিয়ে আমরা ভগবানের রাজ্যে যাব, ঠিক আছে? তো ক্রিশ্চিয়ানরা এটাকে এভাবে করলেন যে প্রথম দিকের খ্রিশ্চানরা তারা কারণ তো অপেক্ষা করছিলেন যে পরবর্তী মেসিয়া আসবে, কদিন পরে জিসাস আবার রিসারেকশন হয়, আবার জিসাস আসবেন। কাজে এখন যেটা চলছে এটা তো টেম্পোরারি, এখন আমরা মেনে নিই রাজার কথা, তো কোনো তৈরি হচ্ছে না। কিন্তু চতুর্থ শতাব্দীতে এসে কনস্ট্যান্টাইন রোমান এম্পায়ারে উনি খ্রিশ্চান হয়ে গেলেন, এবার রাজা হয়ে গেল খ্রিশ্চান রোমান এম্পায়ার। তখন হলো যে আচ্ছা তাহলে এবার কি হবে, এবার তাহলে পরে কি রাজাই ক্রিশ্চিয়ানিটিটা দেখবে, ধর্মটা কি রাজার অধীনে চলে এলো, কারণ ক্রিশ্চিয়ানিটি তো পাওয়ার, তখন ক্ষমতার সাথে ক্রিশ্চিয়ানিটির যে বৈরিতাটা ছিল এটা চলে গেল, তো এবার তারাই পাওয়ার। কিন্তু পঞ্চম শতাব্দীতে এসে সেন্ট অগাস্টাইন, খুব ইম্পর্টেন্ট, তিনি বললেন যে না, দুরকম ব্যাপার আছে ভাই। একটা হচ্ছে সিটি অফ গড, সিটি অফ গড সেটা হচ্ছে মোটামুটিভাবে ওই মানে আর কি হেভেন বলতে পারিস, কিংডম অফ গড বা হেভেন। হ্যাঁ, যতদিন পর্যন্ত আমরা এই ফলেন ওয়ার্ল্ডে আছি তারপরে আমরা ওখানে যাব সিটি অফ গডে। ওটাকে উনি বললেন সেকুলাম, ওটা সেকুলাম, ওখান থেকে সেকুলাম থেকে সেকুলার এসছে। আচ্ছা, কিন্তু এই আইডিয়াটাকে সেকুলাম বললেন না জায়গাটাকে?
জায়গাটা যদি সেকুলাম হয় তাহলে তো সেটা খুব একটা কি বলবো ধর্মের পক্ষের শব্দ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিকই বলেছিস। যেই সেকুলামটা কিংডম অফ গড ওরা যখন ভাবছে, ওরা ইউরোপে বসে ভাবছে, আশেপাশে সবাই ক্রিশ্চেনই, অন্য ধর্মের মানুষের সাথে সেই মিলটাই নেই। কাজে ওরা যখন ভাবছে তখন ক্রিশ্চিয়ান সোসাইটির কথাই ভাবছে। ওরা অন্য ধর্মের মানুষ এলে তার সাথে কিভাবে বিহেভ করবে এটা তো আর ভাবছে না। কিন্তু তাহলে তাদের কাছে সেকুলারিজম শব্দটা ইম্পর্টেন্ট। সেকুলারিজম মানে ওটা পবিত্র জায়গা। সেকুলার মানে পবিত্র, সেকুলাম মানে ওটা পবিত্র জায়গা, সিটি অফ গড। আচ্ছা। আরেকটা হচ্ছে সিটি অফ মেন, সেখানে পাপ আছে, সেখানে হানাহানি আছে, সেখানে রাজনীতি আছে, সেখানে যুদ্ধ আছে। তো রাজনীতি, রাষ্ট্র, এগুলো পবিত্র নয়। তো এগুলোতে আমাদের খ্রিস্টানদেরকে ধর্মের ব্যাপারটা নিয়ে লাভ নেই, এটা সেন্ট অগাস্টাইনের আইডিয়া ছিল। এদের তো ট্যাক্স নিতে হবে, ল অ্যান্ড অর্ডার পালন করতে হবে। হবসেরও আইডিয়া যেটা ছিল না, যে একটা লেভিয়াথান দরকার সমস্ত মানুষকে রাখার জন্য, ঠিক করে, যে এই যে পাপী পৃথিবীতে রয়েছে সবাই তো পাপী মানুষ, এদেরকে তো একটা দণ্ডের মাধ্যমে সবাইকে ম্যানেজ করতে হবে। সেই দণ্ডটা দেবে কে? দণ্ডটা দেবে রাজা বা রাষ্ট্র, কাজে দণ্ডের প্রয়োজন। কিন্তু সেখানে ধর্মের কোনো স্থান নেই, নইলে এবার ধর্ম দূষিত হয়ে যাবে। ওদের আইডিয়া ধর্ম দূষিত হয়ে যাবে এই পাপি তাপি এই ব্যাপারটা লেভিয়াথানের মধ্যে। যদি সিটি অফ মেনে যদি তুমি ধর্মের কথা ঢোকাও, ধর্মই দূষিত হয়ে যাবে। ধর্মটা খুব সেকুলাম, পবিত্র জায়গা। তো এবার এটা হচ্ছে প্রথমত সেন্ট অগাস্টাইন বলে যে দুটো আলাদা, রাজার জিনিস দেখবে আর চার্চ, মানে বেসিক্যালি যেটা আমাদের ভেতরের ধর্ম জিজ্ঞাসা সেটার উত্তর চার্চ দেবে। আর যেটা হচ্ছে এই সামান্য ছোটোখাটো কাজ, এই যুদ্ধ করা, কি ইনকাম করব, হ্যাঁ কাকে মারবো, এগুলো রাজা দেখে নেবে, ল অ্যান্ড অর্ডার। প্রশ্নটা তৈরি হলো তারপর যে সে তো বুঝলাম, কিন্তু কে কার ওপরে? চার্চও আছে আর রাষ্ট্রও আছে, ওপরে কে? পোপরা দীর্ঘকাল বলেছেন, হ্যাঁ, পোপ গ্যালাসিয়াস ইত্যাদিরা বলেছেন, রাজাকে বারবার বলেছেন যে দেখো বাবা, তোমরা সিটি অফ মেন তো ম্যানেজ করছো, কিন্তু এখানে যে মানুষগুলো রয়েছে আলটিমেটলি তো সবাই গিয়ে আমাকে উত্তর দেবে ওপরে, কিংডম অফ গডে বা সেকুলামে যখন তারা যাবে তাদের তো সব উত্তর দিতে হবে যে তারা কী করে এসছে, তারা কি পুণ্য কাজ করে এলো নাকি ওই মানে পাপ করে এলো। ঠিক আছে, তখন কিন্তু সেটার দায়িত্ব কিন্তু আমার ওপরে, পোপের ওপরে, যে এরা ঠিকঠাক কাজ করে যাচ্ছে কি যাচ্ছে না, মানে ধর্মের ওপরে। কাজে তুমি যে ল বানাবে, তুমি যে ট্যাক্স নেবে, তুমি যা যা মানুষকে দিয়ে জোর করে করাবে, সেগুলোর জন্য তোমাকে আমার আন্ডারে থাকতে হবে, আমার পরামর্শ নিয়েই তোমাকে চলতে হবে, নইলে তো তুমি ভুল রাস্তায় চালিত করবে। এরা উপরে গিয়ে জবাবটা কি দেবে? কাজেই তোমাকে সবসময় আমার আন্ডারে থাকতে হবে, এটা পোপরা বলছেন। অর্থাৎ চার্চ রাষ্ট্রের ওপরে, ধর্ম রাষ্ট্রের ওপরে, কারণ আলটিমেটলি এটা তো আমার একটা টেম্পোরারি জায়গা, যখন ওপরে যাও। এই একই আইডিয়া এই যে ইসলাম অ্যান্ড সেকুলারিজমে আল্লাহ তাআলা এই একই কথা বলছেন, যে এটা তো টেম্পোরারি। ইসলামের মূল বিশ্বাসটা হচ্ছে যে এটা টেম্পোরারি জায়গা, আলটিমেটলি তো আমাকে গিয়ে কিয়ামতকে দিন যেটা হবে তখন গিয়ে উত্তর দিতে হবে আমার আল্লাহকে। তো আমি যদি এখানেই ঠিক করে না থাকি, এখানে যদি আমার রাষ্ট্র ব্যবস্থা ঠিক না হয়, তাহলে তো আমি মানে আমার তো ভুল হয়ে যাবে, আমি ওখানে গিয়ে তো ঠিক উত্তরটা দিতে পারবো না, বা ওখানে তো আমি পাপী হিসেবে পরিগণিত হব। কাজেই ধর্মকে উপরেই থাকতে হবে সবসময়, সেকুলার হলে হবে না ওটা। রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ হয়ে যায় বা রাষ্ট্র যদি ধর্মের ওপরে চলে যায় তাহলে তো মুশকিল, তাহলে আমি ধর্মের পথে থাকতে পারবো না। কারেক্ট, হ্যাঁ ঠিকই, ঠিক। এরপরে তো এটা ইসলামের দিকটা বলে না, সেই কারণে খলিফা যারা আর কি, তারা একটা সময় রাজ করেছেন, ধর্মের পাওয়ারের একদম টপ লেভেলে ছিলেন। হ্যাঁ, তিনি রাষ্ট্রেরও হেড, তিনি ধর্মেরও হেড, একদম ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি, আগেও আলোচনা করেছি এটা নিয়ে, যে ইসলামেও একটা সময় খলিফারা কমজোর হয়ে গেলেন এবং রাষ্ট্র বা রাজারা বেশি শক্তিশালী হয়ে গেলেন,
এবং তাদের আন্ডারে মানে তারা পরামর্শ নিয়ে চলতেন বটে, কিন্তু সেভাবে ধর্ম রাজার ওপরে সেটা কিন্তু বহুকাল আবার হয়নি। সেটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা তো দীর্ঘকাল আছেই, খিলাফত আন্দোলন অবধিও আছে। বা ধর ভারতের ক্ষেত্রে যদি একটু রেফারেন্স দিই, যে ভারতের ইতিহাসের সময় আমরা বলেছিলাম যে আলাউদ্দিন খিলজি এই একই কথা বলেছিলেন যে না, ধর্মের ব্যাপারটা তুমি দেখো, রাষ্ট্রের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। একদম, উনি প্রথম ধর্ম রাষ্ট্রকে আলাদা করেছিলেন। হ্যাঁ, মানে ইসলামিক রুলে ভারতবর্ষে উনি প্রথম ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করে দিতে চেয়েছিলেন, করেও ছিলেন অনেকটা। ঠিক আছে। আর ইউরোপে হয় যে আমরা ওই যখন অরিজিন অফ পলিটিক্যাল অর্ডারে ডিসকাস করছিলাম তখন এটা বলছিলাম যে একটা ইনভেস্টিচার কনফ্লিক্ট হয়, চার্চের হাতে প্রচুর জমি, সে একটা গল্পের মনে আছে আপনাদের নিশ্চয়ই, চার্চের হাতে প্রচুর জমি, তো তারাই ওপরে উঠবে কিনা। তো গ্রেগরি IV পোপ এবং কিং হেনরি IV, গ্রেগরি VIII এবং কিং হেনরি IV, এই দুজনের মধ্যে একটা ঝামেলা হয় কে ওপরে থাকবে, লড়াই হয় রীতিমতো পোপ আর রাজার মধ্যে। তখন বেরিয়ে আসে যে না, আবার মানে ওই এর থেকে যে রাজা ক্রিমিনাল ল দেখবে, গভর্নেন্স দেখবে, এগুলো দেখবে, ট্যাক্স দেখবে, আর ধর্ম বা চার্চ সিভিল ল দেখবে, যেখান থেকে জুডিশিয়ারি আলাদা হয়ে যায় রাজার হাত থেকে। পরে জুডিশিয়ারি আলাদা করে ডেভেলপ হয়েছে, যেহেতু প্রচুর তাতে পৃষ্ঠপোষকতা হয়েছে, জুডিশিয়ারি আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, কিন্তু রাজার হাত থেকে জুডিশিয়ারি বেরিয়ে আসে সেই সময়, বিচার ব্যবস্থা, যে রাজার নিচে বিচার করতে পারবে না। হ্যাঁ, এবং রাজাও বিচারাধীন। হ্যাঁ, তো এই হলো কিন্তু এই স্টেট সুপ্রিমেসি। আচ্ছা, তৃতীয় প্রিন্সিপাল হচ্ছে স্টেট সুপ্রিমেসি। এই দুটো তো আলাদা। প্রথম কথা হচ্ছে সবাই ইকুয়াল। দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে যে চার্চ এবং রাষ্ট্র, মানে ধর্ম এবং রাষ্ট্র আলাদা। তৃতীয় প্রিন্সিপাল হচ্ছে রাষ্ট্র ধর্মের ওপরে। ধর্মের হিসেব টিসেব চললো, কিন্তু রাষ্ট্র ধর্মের ওপরে। এটা আনলেন কে? এটা এলো মার্টিন লুথারের হাত ধরে, প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন এবং মার্টিন লুথার। কেন? কারণ মার্টিন লুথার পার্সোনাল করলেন। হ্যাঁ, প্রথমত উনি ঈশ্বরকে পার্সোনাল করলেন, দ্বিতীয়ত উনি প্রচণ্ড চার্চের এগেনস্টে ছিলেন। তো উনি চার্চকে, উনি বরং রাজাদের সাথে হাত মেলালেন, বললেন যে না, পোপকে হাতে বা চার্চের হাতে এই এত ক্ষমতা দিয়ে লাভ নেই, রাষ্ট্রের হাতে থাকতে হবে। কারণ এই সব মানুষ, আচ্ছা, মার্টিন লুথার কিন্তু মানুষকে, খ্রিশ্চান বেসিক আইডিয়াটা ওনার এটাই ছিল যে মানুষ পাপী, এই জগতে যে মানুষজন রয়েছে তারা পাপী মানুষ, তো এদেরকে একটা শক্ত হাতে দমন করতে হবে। হবসের আইডিয়া, সিম্পলি হবসের আইডিয়া, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। সেই শক্ত হাতটা কার হবে? মার্টিন লুথার বলতেন এই শক্ত হাতটা হবে রাজার, কারণ পোপ টোপ এদের দিয়ে হবে না এটা, কারণ তারা করতে পারছে না, শক্ত হাতে দমন করতে পারবে না, না পরিষ্কার। হ্যাঁ, কারণ চার্চ জিনিসটাই খুব করাপ্ট হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এই যে চার্চ আর কিংডমের লড়াই, এটার একটা দুর্দান্ত ডেপিকশন আছে গেম অফ থ্রোনসে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক, মানে ব্রিলিয়ান্ট, ওই সেপ্টারের সাথে কারেক্ট। এবং তার সেটা আপনারা অনেকে গেম অফ থ্রোনস দেখেছেন বোধহয়, সেখানে দেখা যাচ্ছিল যে কি করে ধর্ম আর রাষ্ট্র একসাথে থাকতে থাকতেও হঠাৎ ধর্ম রাষ্ট্রের উপরে চলে গেল এবং তারপরে লড়াই হলো দুজনের মধ্যে, এবং আলটিমেটলি রাষ্ট্র জিতে গেল। হ্যাঁ, ওটা তো একটা তুই দিয়ে দিলি, কি জানো বলে ওটাকে, স্পয়লার দিয়ে দিলি। যারা না, গেম অফ থ্রোনস প্রচুর মানুষ দেখেছে, বাট রাষ্ট্র, হ্যাঁ ওই আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, তো মার্টিন লুথারের সময় এটা হলো যে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশনটা হলো যে ধর্মকে মানুষের পার্সোনাল করে দেওয়া হলো, এবং রাষ্ট্রকে দেওয়া হলো যে এই যে সোর্ড, এই যে দণ্ডটা রাজার হাতে থাকবে, তাহলেই বেটার। এটা এখনও মনে রাখতে হবে যে এখনও কিন্তু অন্য ধর্মের মানুষ আসেনি ইউরোপে, মানে যেটা এসছে ওটা রোমান এম্পায়ার, ক্রুসেড টুসেড, ঠিক আছে, কিন্তু যেখানে এই ডেভেলপমেন্টটা হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি খ্রিশ্চান সোসাইটি। কাজে অন্য ধর্মের মানুষের সাথে কীভাবে বিহেভ করতে হবে এটা কিন্তু তাদের আইডিয়াই নয়, তাদের আইডিয়াটা হচ্ছে যে ভালো খ্রিশ্চান কী করে তৈরি করব। তার মানে ধর্ম নিরপেক্ষতা এখন অবধি আমরা মানে এইভাবে বলতে পারি না, আমরা বলতে পারি ওখানে ধর্ম নিরপেক্ষতা হলো যে সবাইকে ধর্মকে নিরপেক্ষভাবে দেখতে হবে। হ্যাঁ, সবাই একই ধর্মের, হ্যাঁ, কিন্তু সবাইকে ধর্মকে নিরপেক্ষভাবে দেখতে হবে। হ্যাঁ, এবং চার্চ মূলতভাবে
মানে ধর্ম আর কি, সে কারণে ধর্ম বা ধর্মের ইনস্টিটিউশন যে সংস্থা যেগুলো, তারা মানুষের আপলিফটমেন্ট এবং পরে যখন আমরা উপরে যাব তখন আমাদের যে জবাবটা সেটা দিয়ে দেখবে, আর যখন তুমি এখানে আছো তখন তুমি এদের আন্ডারে থাকবে। এরপরে চতুর্থ যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রকে এত ক্ষমতা আমরা দিয়ে দিলাম সবাইকে দণ্ড দেওয়ার, কিন্তু অবারিত ক্ষমতা আমরা রাষ্ট্রকে দিতে পারছি না, তার চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। সব ক্ষমতা রাষ্ট্রের নয় বাবা। হ্যাঁ, আমার যে জিনিসপত্র, প্রপার্টি, হ্যাঁ, এইগুলোর ক্ষমতা আমি দিচ্ছি, কিন্তু আমি কি ভাবছি ভগবানকে নিয়ে, এটার দায়িত্ব আমি রাষ্ট্রকে দিচ্ছি না। এটা নিয়ে রাষ্ট্রের বা রাজার কিছু বলার নেই, ঠিক আছে? এবং এখানে তোর একটা জিনিস, এটা হচ্ছে যে এটা হচ্ছে অনার, মানে সম্মানের বিষয়ের মধ্যে দেওয়া হলো যে চেকস অ্যান্ড ব্যালেন্স যেগুলো থাকবে সেগুলো সব করতে হবে বলে রাজাকে এগুলো ম্যানেজ করতে হবে। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে মহাভারতে যখন আমরা ডিসকাস করছিলাম যে যুধিষ্ঠির রাজা হলেন, তো নারদমুনি এলেন, নারদমুনি এসে বললেন যে রাজা হিসেবে তোমার কিন্তু এই কর্তব্য। যে কর্তব্যগুলো উনি ওখানে বললেন তার মধ্যে একটাও এটা ছিল না বা নেই যে সবাই যেন ধর্ম পালন করে, সবাই যেন অমুক দেবতার পুজো করে, এগুলো তো ছিল না। রাজা হিসেবে তোমার কি কি দায়িত্ব আছে পিপল, তোমার প্রজা বা নাগরিকদের প্রতি। বাকি জিনিসগুলো আমি দেখে নিচ্ছি, বাকিগুলো জিনিসগুলো নিয়ে তুমি দেখবে না। এবং এটা ধর্মই ঠিক করছে যে এগুলো যদি তুমি না করো তাহলে তুমি ভালো রাজা নও। কারণ তোমার রাজা হওয়াটাও তো আলটিমেটলি তো ধর্মই দেবে তোমাকে, যে হ্যাঁ তুমি এসছো, তোমার রাজযোগ আছে তোমার, এটা তো ধর্মই করবে না। আচ্ছা, পঞ্চম প্রিন্সিপাল যেটা এলো সেটা হচ্ছে যে মানুষের ওখান থেকেই এসছে যে মানুষের বিশ্বাসের উপরে রাষ্ট্র কোন রকমের দাবি দাওয়া করতে পারবে না, কারণ চিন্তাভাবনা মুক্ত চিন্তাভাবনাটা মার্টিন লুথারেরই আইডিয়া। চিন্তাভাবনা কিন্তু মুক্ত, আমি কিভাবে আমার ভগবানকে পুজো করব কি করব না সেটা চার্চও বলবে না, সেটা রাষ্ট্রও বলতে পারবে না। এই যে আইডিয়াটা যে কে কিভাবে পুজো করবে, কে কিভাবে ভগবানকে ডাকবে, এটাতে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, এখান থেকে ওই আইডিয়াটা শুরু হলো যে হিউম্যান রাইটস, এগুলো মানুষের ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস, এইটা মানুষের নিজস্ব অধিকার, এই অধিকারটা রাষ্ট্রের নিয়ে নেওয়ার ক্ষমতা নেই। মানুষ তার জীবনযাপন কি করে করবে, কিভাবে তার সাথে তার সৃষ্টিকর্তার সম্পর্ক হবে, এটা নিয়ে রাষ্ট্রের কোনো বক্তব্য থাকতে পারে না। বেশ, এবার আরেকজন ভদ্রলোক এলেন যার নাম হচ্ছে রজার উইলিয়ামস। রজার উইলিয়ামস এসে বললেন যে একজনের বিশ্বাস আরেকজনের উপর চাপিয়ে দেওয়াটা এটা প্রচণ্ড একটা অখ্রিস্টীয় ব্যাপার। কারণ জিসাস ক্রাইস্ট তো ক্ষমা, ধর্ম, শান্তি এগুলো করছে, তুমি জোর করে একজনের উপর আরেকজনের বিশ্বাস চাপিয়ে, এটা হতে পারে না। হ্যাঁ, তো এটা রাষ্ট্রও করতে পারে না। এই জন্যে তো রাষ্ট্রের এটা ভূমিকা নয়। রাষ্ট্রের ভূমিকা হচ্ছে সবাই যেন শান্তিতে থাকে, কেউ কারো উপরে কারো জিনিসটা চাপিয়ে দেবে না, এটা রাষ্ট্রকে দেখতে হবে। আমার বিশ্বাস আমি চাপিয়ে দেবো আরেকজনের উপর, এটা যেন কেউ করতে না পারে, সেটাও রাষ্ট্র দেখবে। এবং তিনি বলতেন যে দেখো একটা ব্যাপার কি, যে রাষ্ট্রকে তো অনেক ক্ষমতা আমরা দিয়ে দিয়েছি, এবার সবাই যদি একই রকম হয়, সবাই যদি একই জিনিসে বিশ্বাস করে এবং রাষ্ট্রের এবং মানে বিরুদ্ধে কথা না বলে বা অন্যরকমভাবে ভগবানকে না, মানে ভগবানের পুজো করা বল বা প্রে করা বল, প্রার্থনা করা বল, সেটা যদি অন্যরকমভাবে না করে, তাহলে তো একই রকমের সোসাইটি, সবই এক, রাষ্ট্রের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাতে যদি একটা ইউনিভার্সাল হয়, সবার বিশ্বাস একরকম হয়, তাহলে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি পায়। কাজেই ভালো রাষ্ট্র থাকার জন্য এটা খুব জরুরি যে বিভিন্ন রকমের মানুষ থাক, তাহলে রাষ্ট্র একটু কন্ট্রোলে থাকে। বেশ ভালো কথা। এবারে এখানে এলেন জন লক বলে এক ভদ্রলোক, ব্রিটিশ। ইনি বললেন যে দেখো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে সেকুলারিজম, এই প্রথম সেকুলারিজম শব্দটা উঠে এলো, যে রাষ্ট্র ধর্মের মধ্যে কোনো বিভেদ করবে না ইত্যাদি। সেকুলারিজম যদি না থাকে, কারণ জন লক যখন হচ্ছেন
তখন কিন্তু কলোনিয়ালিজম এসে গেছে, উপনিবেশিকতাবাদ এসে গেছে, অন্য ধর্মের মানুষ ঢুকতে শুরু করেছে ইউরোপও বিভিন্ন দেশে যাচ্ছে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে। আচ্ছা, তো তিনি তখন বোঝা শুরু হলো যে আচ্ছা, শুধু আমরা খ্রিশ্চানদের কথা বলছি না, আমরা অন্য ধর্মের মানুষের কথাও বলছি। উনি বললেন, কিন্তু জন লক নিজে খ্রিস্টীয়, খুব প্রচণ্ড বিশ্বাসী খ্রিশ্চান ছিলেন, উনি বললেন যে দেখো বাবা, সেকুলারিজম যদি রাষ্ট্রের না থাকে তাহলে পরে একটা মানুষ আরেকটা মানুষকে সহ্য করতে পারবে না। রাষ্ট্র যদি একটা পক্ষপাতী দুষ্ট হয়ে যায় তাহলে পরে তো একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলতা তৈরি হবে। একজন মানুষ একজন মানুষকে সহ্য করতে পারবে না, মারামারি হবে, সিভিল ওয়ার হবে। কারণ সিভিল ওয়ার একটা হয়েও ছিল খ্রিশ্চানদের মধ্যেই, একটা 17th সেঞ্চুরিতে বিরাট বড় সিভিল ওয়ার হয়, যাতে 8 মিলিয়ন মানুষ মারা যায়। 8 মিলিয়ন, মানে 80 লাখ মানুষ মারা যায়, শুধু দুটো খ্রিস্টীয় দুরকম বিশ্বাসের মানুষের মধ্যে লড়াই হয়। ইন্ট্রা খ্রিশ্চান ওয়ার এটা 17th সেঞ্চুরির, 30 বছর ধরে এই লড়াইটা হয়। তো তখন বোঝা যায় যে না, এই জিনিসটা যদি রাষ্ট্রপক্ষপাত দুষ্ট হয়, রাষ্ট্র যদি একটা পক্ষ নেয়, তাহলে পরে তো বিশৃঙ্খলা হবে, তাহলে তো এই সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হবে বারবার। এবার এটা খ্রিস্টানের থেকে আমরা যদি বড় করে নিই, যে ধর ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যদি একটা রাষ্ট্র একটা ধর্মের পক্ষ নেয়, তাহলে অন্য ধর্মের মানুষ তো একটা সময় মানে উত্তক্ত হতে 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 তাদের তো একটা নিজস্ব লড়াইয়ের স্পৃহা তৈরি হবে, অশান্তি তৈরি হবে। জন লক বলেন এটা হবে যদি সেকুলারিজম না থাকে, রাষ্ট্র যদি দুটোর মধ্যে ডিভাইড না করে, তাহলে মানে রাষ্ট্র যদি একটা পক্ষই থাকে, তাহলে পরে শান্তি আসবে না। একজন সহ্য করতে পারবে না আরেকজনকে, আর অসহ্যতা যদি তৈরি হয় তাহলে পরে শান্তি আসবে না। আর যদি শান্তি না আসে তাহলে মানুষ ভগবানের প্রার্থনা করতে পারবে না ঠিক করে, ধর্ম পালনটা করতে পারবে না যদি শান্তি না থাকে সমাজে। কাজে সমাজে সব মানুষ যেন ধর্ম পালন করতে পারে, তার জন্যই প্রয়োজন রাষ্ট্র যেন সেকুলার হয়। কি ইন্টারেস্টিং যুক্তি দেখ, এখান থেকে আমরা কিন্তু সেকুলারিজমের মানে ফিলোসফিতে ঢুকছি, রাজনৈতিক যে দর্শন সেখানে আমরা ঢুকছি। তার মানে মানুষ যদি পিসে না থাকে, মানে শান্তিতে না থাকে, তাহলে মানুষ নিজের লাইফটায় খুব অশান্ত থাকবে এবং তাতে সে ধর্মচর্চা করতে পারবে না, এটা বলছে। কিন্তু এবার আরেকটা জিনিসও উল্টোটাও দেখা যায় অনেক সময়, যে মানুষ যাতে ধর্ম চর্চা করুক না করুক, কিন্তু যদি একটা পার্টিকুলার জিনিস দিয়ে একটুখানি ভয় দেখানো যায়, তাহলে মানুষের প্রতি তো মানুষ তো ঈশ্বরের প্রতি বিশ্বাসী বেশি হয়ে উঠতে পারে। সেটা ওনাদের মনে হয়নি। হ্যাঁ, না না বুঝতে পারলাম তো কি বলছিস। স্যার আমি বলছি, একটা মানুষ যদি ভয় পায়, সে ভগবানকে ডাকে। সে যদি বিশৃঙ্খলায় থাকে, সে ভগবানকে ডাকে। বাট এটাও সত্যি যে বিশৃঙ্খলাটা একটা পয়েন্ট অবধি মানুষ হ্যান্ডেল করতে পারবে, তারপর সে কিন্তু আর ঈশ্বর তখন তার সার্ভাইভালটাই সব হয়ে যাবে। সার্ভাইভালটা, হ্যাঁ কারেক্ট। সেই কারণে পিস দরকার মানুষের মধ্যে, ঠিক করে ধর্ম পালন করার জন্য পিস দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি যদি প্রতিবেশীর সাথে সারাক্ষণ লড়াই করতে হয় আমাকে, তাহলে আমি বাড়ির সবাই কিভাবে ভালো থাকবে এটা তো আমি ভাবতে পারবো না। কারেক্ট একদম। আচ্ছা, তো জন লক বললেন এটা যে শান্তি না হলে যেহেতু মানুষ ধর্ম পালন করতে হবে না, এবং শান্তির জন্যে টলারেশন দরকার, তার জন্য একটা সেকুলার গভর্নমেন্ট দরকার। এবং সেটা কিন্তু জাস্টিফাই করলেন ক্রিশ্চিয়ানিটি দিয়েই। বলেন দেখো, টলারেন্স, সহ্য শক্তি, সহ্য করা, এটা জিসাসের একেবারে নিজস্ব ব্যাপার ছিল, তার গুণ ছিল। কাজে ভালো খ্রিশ্চান হওয়া মানে সহ্য করা। ভালো খ্রিশ্চান তারাই যারা লড়াই করে না এবং অন্য মানুষকে, অন্য বিশ্বাসের মানুষকে সহ্য করে। ইনটলারেন্সটা খুব আনখ্রিশ্চান একটা ব্যাপার, এবং সেই কারণেই খ্রিশ্চান গভর্নমেন্ট বলে কিছু হতে পারে না। আচ্ছা, খ্রিশ্চান মানুষ যদি ভালো খ্রিশ্চান হয়, সে সরকারে থাকার পরে সেকুলার হবে। সহ্য করবে যদি খ্রিশ্চান হতে হয়, তো সহ্য তো করা যাবে না রাষ্ট্রকে। না, সে বলছে যে সে যদি সরকারে থাকে তাহলে সে খ্রিশ্চান সরকার বলবে না কখনো, সে বলবে যে আমি সেকুলার গভর্নমেন্ট। রাইট, সেটাই তো বলছি। সে তার মধ্যে যদি খ্রিশ্চানিটি থাকে, তাহলে তো সে তো সহ্য করবে না। হ্যাঁ, একটা ভার্চু তো সে বলছে সহ্য করার। তো সহ্য করলে তো রাষ্ট্রের কাজ করতে পারবে না, সরকারের কাজ করতে পারবে। হ্যাঁ, টলারেন্সটা হচ্ছে একটা খ্রিস্টীয় ব্যাপার,
এবং সে কারণে তুমি যদি ভালো খ্রিস্টান হও তাহলে তুমি সেকুলার গভর্নমেন্ট বানাবে যে সবাইকে সহ্য করবে। কারেক্ট। আরেকটা খুব সাংঘাতিক ব্যাপার উনি বললেন, যেটা অষ্টম প্রিন্সিপাল বলা যেতে পারে, যে তোমার একটা মানুষের যারা সিটিজেন, যারা নাগরিক, মানে এতগুলো তো রাষ্ট্রের কী করতে হবে সেটা গেল, এবার গেল মানুষের সাধারণ মানুষ কিভাবে বিহেভ করবে। বলছে সাধারণ মানুষের দুটো ভার্সন থাকতে হবে একটা গভর্নমেন্টে থাকতে গেলে, পরে সেকুলার সমাজে থাকতে গেলে। একটা হচ্ছে তোমার বিশ্বাসের জায়গা, ধর্ম পালনের জায়গা। আরেকটা হচ্ছে তোমার পাবলিক, এটা হচ্ছে তোমার পার্সোনাল স্পেস। আরেকটা হচ্ছে তোমার পাবলিক স্পেসে তুমি কীরকম, সেখানে তুমি কিন্তু সহিষ্ণু, সেখানে কিন্তু তুমি আমার ধর্মই সবচেয়ে ভালো এটা বলতে পারো না। এটা বললে পরে তুমি খ্রিস্টীয় হবে না, তুমি ভালো নাগরিকও হতে পারবে না। তো প্রত্যেকটা মানুষের দুটো ভার্সন, একটা পাবলিক ভার্সন, একটা প্রাইভেট ভার্সন। প্রাইভেট ভার্সনে অবশ্যই তুমি ধর্ম পালন করবে, তা না হলে আর তুমি ভালো মানুষ হবে কি করে? কারণ ধর্মের তো একটা প্রয়োজনীয়তা আছে এবং তার দ্বারাই তুমি উন্নত হবে। কিন্তু পাবলিকলি ওই সহিষ্ণুতাটা তোমাকে দেখাতেই হবে, তা নাহলে তুমি ভালো নাগরিক নও, ভালো খ্রিশ্চানও নও। ঠিক আছে, এটাকে অনেকেই সহ্য করতে পারে না। অর্থোডক্স মানুষ যারা, তারা গোড়া যারা যে কোনো ধর্মেরই, তারা এটা সহ্য করতে পারে না। আরে কেমন আমি বলবো না। তো এই আর লাস্ট যেটা আর কি, সেটা হচ্ছে যে মাইনরিটি রাইটস দেখতে হবে আর সব কিছু যুক্তি দিয়ে বিচার করতে হবে। রিজন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই হলো আমাদের প্রিন্সিপালগুলো, যে ধর্ম, যদিও এগুলো সবই ইউরোপে ডেভেলপ। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে এইটা হলো ইউরোপে ডেভেলপড একটা, অনেকটা সময় ধরে ডেভেলপড একটা আইডিয়া, যেটা খুবই ইউরোপ সেন্ট্রিক, খুবই খ্রিস্টান ধর্মসেন্ট্রিক। হ্যাঁ, তো কাজেই প্রথম কথা এখানে 2-3টে জিনিস, এটা ইউরোসেন্ট্রিক বটেই, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। তো আমাদের দেখতে হবে যে আমাদের জায়গায় এসে, ভারতবর্ষে এসে বা ভারতীয় উপমহাদেশে এসে বা যে কোনো জায়গায় গিয়ে সেটার কী রূপ প্রকাশ পাচ্ছে এবং তাতে এই প্রিন্সিপালগুলো ম্যানেজ হচ্ছে কিনা, তার নিজস্ব কি একটা ডেভেলপমেন্ট আছে এই প্রিন্সিপালগুলোতে মানার পেছনে। কারণ এগুলো তো খ্রিস্টীয় মতবাদ। তো যেমন আমেরিকার ক্ষেত্রে ওরা সবসময় রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করার, মানে ওই বললাম যেটা আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ কনস্টিটিউশন, যদিও তারা মানতে আরও 200-250 বছর লেগেছে, কিন্তু প্রথম ধর্মনিরপেক্ষ, বিল অফ রাইটস, প্রত্যেক মানুষের অধিকার আছে তাদের ধর্ম পালন করার। এটা তো ওখানকার একদম পলিসি আর কি। সেটা নিয়ে প্রচুর লড়াই হয়েছে, কিন্তু এখনও আছে ওটা। আরেকটা ফ্রেঞ্চ ভার্সন আছে ধর্মনিরপেক্ষতার, যেটাকে লাইসেতেই বলে ওরা, সেটা মূল জায়গা। এবার এই যে 10টা প্রিন্সিপাল বললাম, এর বিভিন্ন দেশে দেখা গেছে এর একটা বা দুটো প্রিন্সিপালকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। সেপারেশন যেমন দ্বিতীয় প্রিন্সিপাল, ওটা যেমন আমেরিকায় প্রধান, ফ্রান্সে কিন্তু তৃতীয় প্রিন্সিপালটা প্রধান, যে স্টেট সুপ্রিম, সব মানুষের অধিকার আছে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র বা রাষ্ট্রের পাবলিক অর্ডার, ল অ্যান্ড অর্ডারে সেটা বিঘ্নিত না করছে। রাষ্ট্রের পলিসি সবসময় ওপরে, মানে এটা ফ্রান্সের লাইসেতেই বা ফ্রান্সের ধর্মনিরপেক্ষতাটা হচ্ছে এরকম যে পাবলিক স্পেসে, ধরো স্কুল বা যে কোনো পাবলিক স্পেস, সরকারি অফিস যেটা সরকার নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রীয় জায়গা যেগুলো, সেখানে কোনো রকম ধার্মিক সিম্বল আমরা সহ্য করব না। এটা রাষ্ট্রের পলিসি এবং তোমার আনতে হবে। তো সেখানে তুমি খ্রিশ্চান ক্রস পরেও যেতে পারবে না, সেখানে তুমি তিলক লাগিয়েও যেতে পারবে না, সেখানে তুমি শিখদের মতন পাগড়ি পরেও যেতে পারবে না, সেখানে তুমি হিজাব পরেও যেতে পারবে না, যেটা নিয়ে বিরাট তর্ক চলছে। কিন্তু এটা ফ্রান্সের ধর্মনিরপেক্ষতা, এটাই না, রাষ্ট্র বলে দিয়েছে, ওটাই মানে। বুঝেছি। হ্যাঁ, যেমন ধর একটা যদি আমি, ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমেরিকায় কোভিড-19 সময় একটা দল বা একটা ইভাঞ্জেলিস্টদের দ্বারা বললো যে মাস্ক পরবো না, রাইট, এটা আমাদের ধর্মে অ্যালাউড নয়। সরকার মেনে নিল, সরকার সেভাবে কিন্তু তাদের উপরে ইম্পোজ করলো না যে না করতেই হবে, এটা রাষ্ট্রের পলিসি। ফ্রান্সে কিন্তু সেটা বলতে পারবে না তুমি, রাইট। ফ্রান্সে বলবে না, রাষ্ট্র ডিসাইড করেছে যে সবার পাবলিক হেলথ, সবার স্বাস্থ্যের জন্য এটা জরুরি, তোমার ধর্মবিশ্বাস যা খুশি হোক, আমার রাষ্ট্রের পলিসিটা ইম্পর্ট্যান্ট।
কারণ ফ্রান্সের ওই যে বললাম এনলাইটমেন্ট রেনেসার থেকে এসে ফ্রান্সের মানে রিভলিউশন, ফরাসি বিপ্লবের থেকে এসেছে এই জিনিসটা। তো ফ্রান্সেরটা আলাদা আর এখানকারটা আলাদা। অর্ডার যে বিষয়টা, স্টেট সুপ্রিমেসি এবং অর্ডার, এটা ওদের ওখানে মূল প্রিন্সিপাল। এবং সেই কারণে ওখানে, এবং সেটাকে করার জন্য যে চার্চকে ওরা নিজেরা টাকা দেয়, তুমি স্যালারিড এমপ্লয়ি, আর কিছু নাও। এবার হ্যাঁ, আবার আরেকটা মডেল হচ্ছে ইউএসএসআর, সোভিয়েতের যেটা মডেল বললাম। কারণ মার্কস ধর্মবিরোধী ছিলেন, লেনিন ধর্মবিরোধী ছিলেন। তাদের এক্সপেকটেশন হচ্ছে না এক্সট্রিমলি অ্যান্টি ক্লেরিক্যাল, মানে চার্চ একদম প্রয়োজন নেই, আমাদের কোনো ধর্মের কোনো প্রয়োজন নেই, সব মানুষকে অ্যাথিস্ট হতে হবে। যেটা কমিউনিস্টরা কিন্তু মনে করে যে ধর্মনিরপেক্ষ তুমি যদি হও তাহলে তোমাকে নিরীশ্বরবাদী হতে হবে, তোমাকে ধর্মবিরোধী হতে হবে। এটা কিন্তু আর কোথাও বলছে না কেউ যে নাগরিককে ধর্মবিরোধী হতে হবে। অন্য সব জায়গায় শুধু এটাই বলা হচ্ছে যে নাগরিকরা ধার্মিক, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। এবং সেটা দেশের হিসেব মতন কখনো দুটোকে আলাদা রাখা হচ্ছে, দুটোই পাওয়ারফুল, কখনো বলছে না রাষ্ট্র বেশি ইম্পর্ট্যান্ট ফ্রান্সের ক্ষেত্রে। কিন্তু ইউএসএসআরে, সোভিয়েত ইউএসএসআরে কিন্তু বলছে না, তোমাকে তুমি মানে সোসাইটাল সামাজিক লেভেলে, পার্সোনাল লেভেলে তোমাকে অ্যাথিস্ট বা নাস্তিক হতে হবে, তা না হলে তুমি ভালো নাগরিকই নাও। তাহলে তো এটা মার্কস এঞ্জেলসের বুঝতে হবে। হ্যাঁ, এই পার্টটা বুঝতে গেলে কেন। হ্যাঁ, মূলত আমরা ওইখানে মানে ওদের ডিটেলে আমরা না ঢুকে এটুকু বুঝতে পারি যে মার্কস ধর্মের বিরোধী ছিলেন, মূলত চার্চের বিরোধী ছিলেন। এটাও বোঝা দরকার যে যখন মার্কস লিখছেন যে রিলিজিয়ান ইজ অ্যান ওপিয়াম টু দ্য আই, বা ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, উনি কিন্তু চার্চের বিরুদ্ধে কথা বলছেন। জার্মানিতে থেকে উনি চার্চের বিরুদ্ধে কথা বলছেন, উনি কিন্তু অন্য কোনো ধর্মের ব্যাপারে ওনার আইডিয়া নেই। মার্কস ভগবান নন যে উনি জন্মে সমস্ত আইডিয়া হয়ে গেছে, উনি চার্চের এগেনস্টে কথা বলছেন, যেটা মার্টিন লুথারও বলেছেন। একদমই, কারণ চার্চের একটা নিজস্ব ক্ষমতা দেখানোর ব্যাপার আছে, একটা নিজস্ব অর্গানাইজড একটা শক্তি আছে, সেটা সবসময় রাষ্ট্রের সাথে একটা ইয়েতে যায়। সেখানে অনেক রকম দুর্নীতি আছে, ছিল, আমরা আছে বলা উচিত না, ছিল। উনি তার এগেনস্টে কথা বলেছিলেন, তার কুসংস্কার ছিল, তার এগেনস্টে কথা বলেছেন। অন্য কোনো ধর্মের ব্যাপারে কিন্তু উনি বলেননি। কিন্তু কমিউনিস্টদের ওটা পুরো হয়ে গেছে। মানে লেনিনের সময় তো প্রচুর ধর্মবিশ্বাসী মানুষকে মেরেও ফেলা হয়, অত্যাচারও করা হয়, যেটা এটা হবে না। মিলিটেন্ট অ্যাথিজম, নাস্তিক হতেই হবে, তা নাহলে তুমি ভালো মানুষই নও। এই যে একটা কমিউনিস্ট আইডিয়া, নাস্তিক না হলে তুমি ভালো মানুষ নও, তোমার মধ্যে যুক্তি নেই, তুমি যুক্তিযুক্তভাবে ভাবতে পারো না, এটা শুধুমাত্র ওখানকার একটা বলার উদ্দেশ্য এটা যে অন্য রকমের ধর্মনিরপেক্ষতা অন্য দেশেই রয়েছে। আমেরিকার ধর্মনিরপেক্ষতার মানে এটা নয় যে নাগরিকরা ধর্মে থাকবে না। হ্যাঁ, দেখ, কমিউনিস্টদের এইটা তো আছেই। এখনো কিছু আমি মানুষ দেখতে পাই যারা তুমি কমিউনিস্ট না মানে তুমি ঠিক মানুষ নও, এরকম ভাবনাও তাদের থাকে। অনেক মানুষকেই দেখেছি। হ্যাঁ, মানে কমিউনিস্ট পার্টিটা হচ্ছে নতুন চার্চ, ওই চার্চের আন্ডারে স্টেট, এটা হয়েছিল। তো এটা একটা ধরন। এবার আধুনিককালে আমরা এটা বলে আমরা ইন্ডিয়ান মডেল ঢুকছি, কারণ ইন্ডিয়ান মডেলটা একদম আলাদা। উনি বার্লিন ব্লুই বলছেন। আমি সেটাই আমি ওইখানে ঢোকার জন্য খুব চেষ্টা করছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আজকের দিনে অ্যান্টি যারা আছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, তারা দু রকমের। এটা শুনলে খুব অবাক লাগবে। একটা হচ্ছে রাইট উইং ধর্মীয় গোড়ারা, আর একটা হচ্ছে লেফট উইং। লেফট উইংও এগেনস্টে ধর্মনিরপেক্ষতার, এগেনস্টে একটা গ্রুপ আছে। আচ্ছা, একটা তো হচ্ছে যে কনজারভেটিভ রিলিজিয়াস অ্যান্টি সেকুলার, ক্র্যাশ গ্রুপ বলি যদি আমরা ছোট করে, যে ধর্মীয় গোড়া সংস্থাগুলো। এদের মধ্যে প্রথম কথা হচ্ছে এরা সবাই রাজনৈতিক। এই যে ক্র্যাশ গ্রুপগুলো, সেটা দেশে, আমাদের দেশে হোক বা অন্য দেশে হোক, এগুলো সব রাজনৈতিক গ্রুপ। একটা দীর্ঘকাল অবধি এটা মনে করা হতো যে না, এটা সামাজিক গ্রুপ হিসেবে থাকাই ভালো,
ধর ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগে তৈরি হয়েছে। দীর্ঘকাল তারা চাইতো যে আমরা রাজনীতিতে যাব না, কারণ রাজনীতি একটা নোংরা জায়গা। ইভ্যাঞ্জেলিস্ট যারা ইউএসএ, তারাও বলতো না রাজনীতি একটা, ওই যেটা আগেও মনে করেছেন লুথার বা ইত্যাদিরা, যে না রাজনীতির মধ্যে পাপ আছে, দুর্নীতি আছে, মারদাঙ্গা আছে, ভায়োলেন্স আছে। আমাদের কাজ তো মানুষের সাথে কাজ করা, সমাজের উন্নতি করা, আমাদের রাজনীতিতে ঢুকে কাজ নেই। কিন্তু এখন যারা করছেন এটা, ইউএসএতে বল, এখানে বল বা অন্যান্য দেশেই বল, তারা কিন্তু রাজনৈতিক অস্তিত্ব, তারা সবাই, তারা পলিটিক্যাল পাওয়ার চায়। এটা খুব আলাদা অন্য এতদিন পর্যন্ত যত ধর্মনিরপেক্ষতার এগেনস্টে লড়াই হয়েছে, সেটা চার্চ বলেছে আমরা পাওয়ারফুল হব বেশি, তার মানে রাষ্ট্রকে অস্বীকার করে নয়। এখন এরাই চাইছে যে আমরাই রাষ্ট্র হব। মানে চার্চ বলতে ধর্মীয় অর্গানাইজেশন এবং রাষ্ট্রীয় অর্গানাইজেশন আলাদা নয়, ধর্ম রাষ্ট্রকে অধীনে করতে চাইছে, এটা এর প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এরা বড় গলা করে এরা ডিফাইন করছে, এরা সংজ্ঞায়িত করছে যে সেকুলারিজম মানে কি। এরাই বলছে, যেটা শুরুতেই বললাম, এরা বলছে যে এই ধর্মনিরপেক্ষতা মানতে হচ্ছে এই হোমোসেক্সুয়ালিটি, অ্যাবর্শন, এগুলোকে প্রাধান্য দেয়া। ধর্মনিরপেক্ষতা মানতে হচ্ছে অ্যাথিজম, নাস্তিকতাকে প্রচার করা, হ্যাঁ, বা এই নারীবাদী হওয়া, এগুলো ধর্মনিরপেক্ষতা, যেটা নিয়ে আজকে শুনছি আমরা সমস্ত। এরা ডিফাইন করার চেষ্টা করছে যে ধর্মনিরপেক্ষতাটা কী। এভাবে তো ডেফিনেশন নেই। আজকে আমরা কথা বলছিলাম যে ধর্মনিরপেক্ষতাটা কী। হ্যাঁ, আর আমাদের কনটেক্সটে ধর্মনিরপেক্ষতাটা কী সেটা বুঝলে বোধহয় এইটা বুঝতে সুবিধা হবে। তৃতীয় আরেকটা জিনিস করে, এরা বলে যে ধর্মনিরপেক্ষ যারা বলছে না, এরা হচ্ছে এলিট সমাজের, এরা ইন্টেলেকচুয়াল লোকজন, এরা তোমাদের এগেনস্টে। একটা ডিফারেন্সিয়েশন তৈরি করা, ক্লাস ডিফারেন্সিয়েশন তৈরি করা। তুই একটা জিনিস ভেবে দেখ যে আমাদের যে বুদ্ধিজীবী বিতর্ক, হ্যাঁ, সেটার মধ্যেও এটার একটা, এরা হচ্ছে স্নব, ওরা তো হার্ড ওয়ার্ক করে না জমিতে থেকে। কারেক্ট একদম। এরা হার্ভার্ড থেকে পড়ে এসেছে, হার্ড ওয়ার্ক ভার্সেস হার্ভার্ডের লড়াই। আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে কি হচ্ছে, আর ভারতবর্ষে জেএনইউ এর ক্ষেত্রে কি হচ্ছে, একই জিনিস হচ্ছে, ঠিকই। হ্যাঁ, এটা অ্যান্টি এলিট প্রচণ্ড একটা হচ্ছে যে এরা হার্ড ওয়ার্ক করে না, খান মার্কেট গ্যাং, এরা স্নব, এরা এসি রুমে থাকে, এরা তো জানেই না জমিতে কি হচ্ছে, এইভাবে একটা করে দেওয়ার চেষ্টা। আচ্ছা, এবং অ্যাজ ইফ ধর্মনিরপেক্ষ সিকুলার, আমেরিকাতে সেকুলারিস্টস বলে, আমাদের দেশে সিকুলার বলে, অ্যাজ ইফ ওটা একটা গ্রুপ। ওটা একটা গ্রুপ নয়, কখনোই হতেই পারে না। সেকুলারিস্টরা একসাথে একটা গ্রুপ তো কখনোই নয়, তারা পলিটিক্যাল পার্টিও নয়। তাদের আলাদা করে গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করার জায়গা নেই, কারণ এটা তো একটা পার্সোনাল বিশ্বাস। হ্যাঁ, রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক হবে সেটা আমাদের মনে হয় যে রাষ্ট্রের আলাদা থাকা উচিত, ধর্মের আলাদা থাকা উচিত, এইটুকুই তো দাবি। আরেকটা হচ্ছে যে আরেকটা খুব সাংঘাতিক জিনিস, কিন্তু সেটা হচ্ছে এরা ধর্মকে, এই ক্র্যাশ গ্রুপ মানে গোড়া অর্থোডক্স যারা সেকুলারিজমের এগেনস্টে, তারা ধর্মকে সবসময় একটা গ্রুপ অ্যাক্টিভিটি হিসেবে ডিফাইন করে। তারা ধর্মকে পার্সোনাল থাকতে দেবে না। তারা কখনো ধর্মের দার্শনিক চিন্তাভাবনার দিকে ঢুকতেই দেবে না মানুষকে। যে এটা যে তুমি এই আমরা যে ঢুকবো এখন আলোচনাটাতে, যে ধর্ম মানে তো হচ্ছে নিজেকে চেনো, নিজের সাথে সম্পর্ক তৈরি করো। মার্টিন লুথারের থেকে এবং আমাদের অদ্বৈত বেদান্ত বা অন্য ধর্মের ব্যাপারে আমি জানি না বলে বলছি না, সবার মূলত হচ্ছে তোমার সাথে তোমার ক্রিয়েটার বা এই প্রকৃতির কি সম্পর্ক সেটা বোঝো। এটা হচ্ছে ধর্মের বেসিক একদম ফিলোসফির কথা। মার্টিন লুথারও তাই বলছিলেন। চার্চ তো তার এগেনস্টে ছিল। ক্র্যাশ গ্রুপ কিন্তু চাইছে না যে মানুষের সাথে তার সৃষ্টিকর্তার সম্পর্ক কি হবে, এই ব্যাপারটা নিয়ে তারা চিন্তাভাবনা করুক, বলে ওগুলো মেটাফিজিক্যাল, ওগুলোর কোনো মানে নেই। এবং তারা সবসময় চাইবে যে প্রাতিষ্ঠানিকভাবে, কারণ তারা তো রাজনীতি করতে চায়। কারণ ধর্ম প্র্যাকটিসটা প্রাতিষ্ঠানিক হলে তাদের পক্ষে সুবিধা হয় যে বলে দেওয়া যে দেখো আমি বলছি এটা ধর্ম, এবং ধর্ম এরকমভাবে চলে, এবং তার জন্য কিছু কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলোই তোমায় বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, সেটাই ধর্ম।
একদম গ্রুপ, ধর্ম হচ্ছে গ্রুপ, হ্যাঁ এরকম, এবং সবাই মিলে ওই রকম একই জিনিস করতে হবে, তোমাকে একই জায়গায় যেতে হবে। আরেকটা সিমটম আছে, সেটা হচ্ছে ধর স্লোগানটা যদি বলি তাহলেই বোঝা যাবে, মেক আমেরিকা গ্রেট শেষ হয়ে যাচ্ছে না স্লোগানটা এখানে, এগেইন। এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেশের নামটা পাল্টে যাবে, শুধু এগেইনটা পাল্টাবে না। মানে একটা পুরনো দিনের কথা যেটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, ওইখানে আমি তোমাদেরকে নিয়ে যাব, তখন বুঝতে পারবে যে আসল জায়গাটা কি। হেভেন নয়, তারা স্বর্গে গিয়ে চলে যাবে তুমি, হ্যাঁ এই জীবনের পরে যে ভগবানের সাথে মিলিত হবে বা ঈশ্বর বা আল্লাহ গড যাই হোক তার সাথে মিলিত হয়ে যে তোমার দারুণ উন্নতি, না 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 ওসব কথা আমি বলছি না। আমি বলছি যে ক্যালিফেটের সময়টাতে চলে গেলে পরে দারুণ হবে, ওই গোল্ডেন ভারতীয় এজে গেলে ভালো হবে। আমেরিকা একসময় গ্রেট ছিল যখন তারা ধর্মের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে চলে যেতে হবে। এটা একটা ওয়েপন হিসেবে কাজ করে, হ্যাঁ এগুলো সমস্ত হয়। তো এটা গেল রাইট উইং। হ্যাঁ মানে একটা আইডিয়াল ওয়ার্ল্ড দেখানো, ফ্যান্টাসিজ করা এবং সেই ফ্যান্টাসিটাকে রিইনফোর্স করা এবং সেটা বলা, তার সঙ্গে ধর্মকে অ্যাটাচ করা। মানে আমি বলছি একটা আইডিয়াল ওয়ার্ল্ড তো ধর্ম ছাড়াও হতে পারে, মানে ধর্ম ছাড়া বলতে এতটা ধর্মের গোড়ামি ছাড়াও হতে পারে। আইডিয়াল ওয়ার্ল্ড তো পৃথিবীতে বিভিন্ন সময় ছিল, কিন্তু তার সঙ্গে ধর্মকে অ্যাটাচ করে বলা, ধর্মকে অ্যাটাচ। আচ্ছা আইডিয়াল ওয়ার্ল্ড কিন্তু স্বর্গ, যে হেভেন হ্যাঁ বা জান্নাত, সেটাও কিন্তু আইডিয়াল ওয়ার্ল্ড, সেখানে থাকলে সব সুখে থাকবে মানুষ। এরা তার কথা কখনো বলে না যে ওখানে কি করে পৌঁছবে। চার্চ কিন্তু তার কথা বলতো, ধর্মের বইয়েতে কিন্তু তার কথা ছিল, এরা তার কথা বলে না। এরা হচ্ছে আমার পাস্টে যেতে হবে। ঠিক ঠিক, এটা তো রাইট উইংয়ে চলে গেল। আর লেফট উইং, লেফট উইং কেন এগেনস্টে? আমার মনে হয় যে তারা যদি এগেনস্টে, আমার মনে হয় তাহলে তাদের কাছে কথা বলার জায়গা বা তারা বিরোধিতা করার জায়গা থাকবেই না, যদি তাদের ধর্মনিরপেক্ষ, মানে ধর্মনিরপেক্ষতাকে যদি সে বেশি বলে যে হ্যাঁ দরকার। এটা আমার মনে হয় কিছু মানুষের ক্ষেত্রে দুটো জায়গা আছে এখানে, এদেরকে বলে পোকোফো গ্রুপ। একটা হচ্ছে পোস্ট কলোনিয়াল পোকো, এবং ফো হচ্ছে মিশেল ফুকো। আচ্ছা, পোস্ট কলোনিয়াল যারা, তারা বলে যে এই যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই যে তৈরি করার কথা হচ্ছে, মিশেল ফুকোর আইডিয়াও তাই, সেটা হচ্ছে একটা কলোনিয়াল সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র একটা কলোনিয়ালিজম প্রজেক্ট, একটা সাম্রাজ্যবাদী শক্তি সেখানে রাষ্ট্রকে আরও বেশি সুদৃঢ় করার একটা চক্রান্ত মাত্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র একটা প্রচণ্ড শক্তিশালী রাষ্ট্র, এবং যে লেফট উইং বা কমিউনিস্টদের একটা রাষ্ট্রের প্রতি প্রচণ্ড একটা বিদ্বেষ রয়েছে। কাজে যখনই রাষ্ট্র খুব স্ট্রং তখন তাদের প্রবলেম হয়। তো কাজে তারা রাষ্ট্রের এই সমতাটা বলে, এটা তো কলোনিয়ালিজম, ক্যাপিটালিজম এবং ইম্পেরিয়ালিজম, মানে সাম্রাজ্যবাদ, ধনতন্ত্র এবং ঔপনিবেশিকতাবাদ, এগুলোকে আরও সুদৃঢ় করার জন্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রয়োজন পড়েছে। ওদের জায়গা থেকে ওরা হ্যাঁ বুঝতে পেরেছি কেন বলছে। এটা একটা। আর মিশেল ফুকো ইরানে, কারণ ইরানের যে এই যে মানে এখন তো মোটামুটিভাবে এটাই আর কি, মানে ধর্মের থিওক্রেসির মতোই একটা চলছে আর কি। ইরানের যে রিভলিউশন হয়েছে, বিপ্লব হয়েছে, আয়াতুল্লাহ খোমেনি এসছেন, সেটা একটা ধার্মিক রিভলিউশন। মিশেল ফুকো এটার খুব পক্ষে ছিলেন, উনি লেফটিস্ট হওয়া সত্ত্বেও। হ্যাঁ, কারণ উনি বলছেন যে রাজা বা মোনার্কি যেটা ছিল সেটা কলোনিয়াল একটা ব্যাপার ছিল। তো সেই কারণে ওই ব্যাপারটা আর কি ওদের মধ্যে আছে, বুঝলাম। মূলত রাষ্ট্র অত স্ট্রং হয়ে কলোনিয়ালিজম আছে চলে গেলে। এই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ধর্মনিরপেক্ষতার আলোচনা, আন্তর্জাতিক আলোচনা। ভারতে কি? ভারতে কি, প্রথম কথা হলো রাষ্ট্রের জায়গা থেকে ভারতের, আমরা কথা তো বলছিলামই এই যে সেকুলার এবং এখন যে শোনা যায়, এবং প্লাস তোর সে মানে কি ওয়েপন ইউজ করে অ্যান্টি সেকুলার যারা। ভারতবর্ষের ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষতাটা খুবই টেকেন একটা ব্যাপার। আমরা প্রচুর কথা বলেছি এই নিয়ে, যে আমরা যে ধর্মাবলম্বী বলে নিজেদেরকে দাবি করি, সে ধর্ম সবসময় বলে
যে প্রশ্ন তুমি করতে পারো, সে তোমার ঈশ্বরকে করতে পারো, তুমি তোমার ধর্মকে করতে পারো, তুমি তোমার আশেপাশের মানুষকে করতে পারো, এবং যেই প্রশ্ন করতে ইচ্ছা হয় সেই প্রশ্নই তুমি করতে পারো, কেউ তোমাকে প্রশ্ন করতে আটকাবে না। হ্যাঁ, বার্লিন ব্লু যেটা বলছেন যে প্রথমে আমরা ইতিহাসটা দেখি ভারতবর্ষে। 360 BC, খ্রিস্টপূর্ব 360, অশোক রাজত্ব করছেন। আমরা কি করে জানতে পারছি যে অশোক কী ভাবতেন? তার শিলালিপিগুলো রয়েছে, সমস্ত রাজ্যে উনি ছড়িয়ে দিয়েছিলেন। কি লেখা আছে শিলালিপিতে? শিলালিপিতে লেখা আছে উনি ধর্মনিরপেক্ষ ছিলেন। লেখা আছে যে উনি চাইতেন যে সবাই উনি বুদ্ধিস্ট ছিলেন, যে এই ধর্মের পথে চলুক, বৌদ্ধ ধর্মের পক্ষে। কিন্তু শিলালিপিতে এটাও লেখা আছে যে অন্য ধর্মাবলম্বী যারা, তাদের সমান অধিকার আছে এই রাজ্যে থাকার। খ্রিস্টপূর্ব 360 BC-তে এই জিনিস বলার মতন সারা পৃথিবীতে কেউ ছিল না, তার 1000 বছর পরেও ছিল না। কাজে ভারতবর্ষে অশোকের যে একটা বলছি যে জার্মিনেশন, আমরা ফিলোসফিতে তো আসবই, কোথা থেকে এলো এই ব্যাপারটা, কিন্তু রাজনৈতিকভাবে সব ধর্ম, কারণ সেই সময় থেকেই বুদ্ধিস্ট এবং হিন্দু এই দুটো ধর্ম তো আছেই, এবং বুদ্ধিস্টরা নাস্তিক, বেদে বিশ্বাস করে না, দীর্ঘ লড়াই হয়েছে। কিন্তু অশোক বলেছেন যে না, আমি ধর্মের পথে চলবো, ধম্ম যেটা আর কি, কিন্তু যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও সমান অধিকার দিতে হবে। হর্ষবর্ধন নিজে বুদ্ধিস্ট ছিলেন। আচ্ছা, তার আগে তো গুপ্ত সাম্রাজ্যের সময় বুদ্ধিস্ট আর্ট, হিন্দু আর্ট দুটোই প্রভাব একেবারে বেড়ে উঠেছে। কাজে ইউরোপের যে জিনিসটা ছিল না, যে ওদের কাছে ভালো খ্রিশ্চান করা এবং ভালো খ্রিস্টীয় সমাজ তৈরি করার জন্য ধর্মনিরপেক্ষতার প্রয়োজন পড়েছে, ভারতে কিন্তু ব্যাপারটা এরকম নয়। ভারতে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার প্রয়োজন ছিল, কারণ দুটো ধর্মের মানুষ ছিল, অ্যাটলিস্ট দুটো ধর্মের মানুষ ছিল। রাইট। কুষাণরাও এসছে, তারাও একটা অন্য জিনিস নিয়ে এসছে। দুটো ধর্মের মানুষ তো, 2-3টে ধর্মের মানুষ তো আছে। এবং হিন্দু ধর্মটাও খুব বিক্ষিপ্ত বিবিধ, বিক্ষিপ্ত বলাটা ভুল হয়েছে, বিবিধ। শৈব কেউ, তাদের একরকম বিশ্বাস, কালীর সাধক কেউ, তার একরকম বিশ্বাস, বৈষ্ণব কেউ, তার আরেক রকম বিশ্বাস, তান্ত্রিক কেউ, তার আরেক রকম বিশ্বাস। এদেরকে নিয়ে তো চলতে হয়েছে রাজাকে। কাজে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার প্রয়োজন ভারতে ছিল, এবং তারা আবিষ্কার করে ফেলেছে যে হ্যাঁ। কিন্তু সেখান থেকেই আজকেও যে হর্ষবর্ধনের সময় তাই দেখব। তারপরে ভক্তি আন্দোলন হলো, কবিরের একটা বিরাট বড় ভূমিকা। উনি রাম রহিমকে মিলিয়ে দিলেন ওনার দোহার মাধ্যমে, এবং জনপ্রিয়, শুধু তো দার্শনিকভাবে না, কবির তো খুব জনপ্রিয় একজন ধর্মগুরুই সেইভাবে বলা যায়, মিলিয়ে দিলেন। লালন ফকির আমাদের বাংলায়, দ্য সুফি যে ট্র্যাডিশন এখানে তৈরি হলো, তাদেরটা আছে। আকবরকে দেখলাম আমরা, যার সময় থিওক্রেসি চলতো তার আগে অবধি, আকবর ইবাদতখানা খুলে বললেন যে সমস্ত ধর্মের বুদ্ধিস্টদের ডাকো, পার্সিদেরকে ডাকো, যারা সান গডের সূর্য উপাসক তাদের ডাকো, হিন্দুদের ডাকো, মুসলিমরা তো আসবে, সবাই মিলে আলোচনা করে বের করো দেখি একটা কি বেরোয়। এবং সেখান থেকে দিন ইলাহি বের করলেন যে না, এটা হচ্ছে সরকারের একটা সেকুলার পলিসি, সেকুলার ধর্ম। সেটা তো আমরা মোগল আকবরের এপিসোডটাই নিয়ে কথাও বলেছি, যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন। একদম আধুনিক কালে আমরা এসে যদি দেখি, রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ বলছেন, বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেজন, হিন্দুতে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর তো বলছেন না, বলছে সমস্ত ভারতবর্ষে আমার ভাই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হলো, এত যে একটা ট্র্যাডিশন ভারতবর্ষের রাজনৈতিক ট্র্যাডিশনের মধ্যে, রামকৃষ্ণ আর একে যদি আমরা সরিয়েও দিই, কিন্তু এই ভাবনার ট্র্যাডিশন যেটা আছে সেটা তো রাজনীতিকে এফেক্ট করেছে বারবার। ফলে বার্লিন ব্লু বলছেন যে ভারতবর্ষের যেটা ধর্মনিরপেক্ষতা, সেটা একদম আলাদা অন্যদের থেকে। সেটা না সেপারেটিস্ট, ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করছে না, রাষ্ট্রকে ধর্মের ওপরে রাখছে না, আর নিরীশ্বরবাদ আস্তিক তো নয়, সর্বধর্ম সমাভব, সর্বধর্ম সমন্বয়। ভারতীয় ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম ভালো জিনিস, ধর্ম থাকা উচিত, এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সমস্ত ধর্মের মানুষ যাতে পালন করতে পারে, অ্যাকোমোডেশন করা, এটা ইনক্লুসিভ। এটা আর সারা বিশ্বে কোথাও নেই, সমস্ত ধর্মকে করা। এবং যেটা তুই বললি তর্ক,
যত দিন পর্যন্ত ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা যবে থেকে এসছে তবে থেকে তর্কও আছে, এবং এই তর্কটা খুব ইউনিকলি পসিবল। তার মানে একটা জিনিস তো এই খুবই পরিষ্কার এবং স্পষ্টভাবে বলা যায় যে হিন্দু ধর্ম যেটাকে বলা হচ্ছে, সেই হিন্দু ধর্ম যদি বৈদিক ধর্মও বলি আমি, তাহলে সেটা খুব উন্মুক্ত একটা আইডিয়া। ভারতের মাটি উন্মুক্ত, লেটস লিভ এট দ্যাট ফর নাও। আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে ঢুকবো, কারণ বইটা তো আছে। আমরা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে যখন বলেছি ইসলামের একটা রেস্ট এনেছি, তার কারণ ইসলামের পুরোটা আমার জানা নেই। হ্যাঁ, তো আমি হিন্দু ধর্মে ঘুরবো, কিন্তু আমরা বলছি ভারতের মাটিটা কিন্তু, এই যে যারা বলেন যে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম একটা বাইরে থেকে আনা ইম্পোর্টেড ব্যাপার, একেবারে ভুল কথা। কারণ হচ্ছে হ্যাঁ, ইউরোপে একটা ডেভেলপ হয়েছে, সেটা ব্রিটিশদের হয়ে আমাদের কাছে এসছে বটে, কিন্তু ভারতের নিজস্ব একটা ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না। এবার তুই যেটা বলছিস সেখানে আমরা একটু ঢুকি। সেটা হচ্ছে যে ভারতের ধর্মনিরপেক্ষতাটা এই বৈদিক ধর্মের যে স্পিরিচুয়াল বা দার্শনিক ধর্মনিরপেক্ষতা, তার একটা প্রভাব। যেহেতু এটা নিয়ে তোরও পড়াশোনা আছে, আমরা দুজনে মানে টেনিস খেলার মতো করে ব্যাপারটা করি। শুরুটা এখান থেকে করি যে আমরা বলছি যে ফিলোসফিক্যাল ধর্মনিরপেক্ষতা, দার্শনিক ধর্মনিরপেক্ষতা বা অ্যাথিজমও যদি বলি, সেটা আইডিয়াটা কি? যে ওপরে একটা এই জগৎ সংসার সমস্ত রয়েছে, সিটি অফ মেন, এর ওপরে একটা দেবতা বা ভগবান বা আল্লাহ বা ঈশ্বর রয়েছেন, তিনি পুরোটা দেখছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি পুরোটা দেখছেন, তার কাছে আমার উত্তর জবাবদিহি আছে। এই তো আইডিয়াটা, ধর্মের মূল আইডিয়া বা গডের মূল আইডিয়া। হিন্দু ধর্মে গডের আইডিয়াটা এটা নয়। হ্যাঁ, আমি বলছি এবার আমরা যদি ঢুকি, তাহলে পরে প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে নাসেদীয় সূক্ত। ঋগ্বেদে যেটা বলছে অষ্টম মণ্ডলের 100তম এতে নাসেদীয় সূক্ত, যারা পড়েননি একটু দেখে নেবে। নাসেদীয় সূক্তে বলছে যে এই সমস্ত সৃষ্টি কোত্থেকে হলো, প্রশ্ন, কারণ ওই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের মতো আর কি, প্রশ্ন করাটাই মূল। ঋগ্বেদে শুধু প্রশ্ন, কোত্থেকে সৃষ্টি হলো? কারণ সৃষ্টির আগে তো অন্ধকারও ছিল না, আলোও ছিল না, সময়ও ছিল না, সময়ের অভাবও ছিল না, ভাবও ছিল না, অভাবও ছিল না, কিচ্ছুই তো ছিল না। there was nothingness. তার থেকে হঠাৎ করে সৃষ্টিটা হলো, কে দেখলো, কিভাবে হয়েছে কে জানে? বলছে যে ঋষিমুনিরা জানে বোধহয়, আরও তো প্রাজ্ঞ ব্যক্তি, ওরা বোধহয় জানে। বলে না, কিন্তু জানবে কি করে? ঋষিমুনিরা তো, সাধারণভাবে বলছি এটাই আছে আর কি, না তারা তো সৃষ্টির পরে এসছে, তারা জানবে কি করে? ও আচ্ছা, তাহলে তো ভগবানরা জানে, দেব দেবতা যারা আছে তারা বোধহয় জানে। এবার করেছে মারাত্মক কাণ্ড। তারপরে ওরা বলছে দেব দেবতারা তো সৃষ্টির পরে এসছে, তারা কি করে জানবে? বেদে প্রথমে বলে দিচ্ছে দেব দেবতা সৃষ্টির পরে এসছে, কি করে জানবে? স্বাভাবিক, তাই তো বলে হিন্দু ফিলোসফি। তারপর বলছে যে তবু হয়তো ওটা জানতে পারে, হয়তো নাও জানতে পারে। এই শুরু হয়ে গেল ডাউট শুরু হলো ঋগ্বেদে, যে ভগবান আছে না ভগবান নেই। একটা ধর্মের বই, সেই অর্থে বৈদিক বেদ, সেখানে প্রশ্ন করছে যে ভগবান কি আসলে আছে বাবা? এটা বুঝতে পারছি না তো, আছে কি নেই, থাকলে সেটা কীরকম ভগবান, ফর্ম কি তার? কারণ কিচ্ছু তো উইটনেস নেই, কোনো প্রমাণ পাচ্ছি না আমি, তার ব্যবহার কীরকম, এই যে মানে এম্পিরিক্যাল এভিডেন্স কি ভগবান থাকার, যেটা বিবেকানন্দ রামকৃষ্ণকে প্রমাণ করেছেন। আপনি কি ভগবানকে দেখেছেন, উপলব্ধি করেছেন কথা হচ্ছে না, দেখেছেন কি? এভিডেন্স কোথায় ভগবানের? প্রশ্ন। ফর্ম কি, আর বিহেভিয়ার কীরকম, ভগবানের কীরকম ব্যবহার? কোথাও দারিদ্র রয়েছে, যেটা আমরা মহাভারতেও বলছিলাম, দারিদ্র রয়েছে, হ্যাঁ, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, কীরকম ভগবান তাহলে? এ কি মহাভারতেও একই প্রশ্ন, যে কি কল্যাণময় ভগবান নাকি রুষ্ট একটা ঠিকঠাক ভগবান নয়?
হ্যাঁ, মানে না হলে এত লোকের সঙ্গে খারাপ করছে কেন? মানে কে বাবা? তারা বলছে যে যদি এতই বড় একটা ব্যাপার হয় ভগবান বলে, খুব তো বলছো অনেক বড়, বিরাট, গ্রেট, তাহলে তার পুজোর প্রয়োজন কেন? তাকে প্রার্থনা করতে হবে, সে বুঝতে পারছে না আমার কি চাই না চাই, আমার কি উদ্দেশ্য, সে বুঝতে পারছে না, আমাকে প্রার্থনা করতে হবে। এর কি আদৌ এরকম যদি ভগবান হয়, তার কি আদৌ পুজো পাওয়ার যোগ্য, তারা প্রার্থনার যোগ্য? সে ঋগ্বেদে জিজ্ঞেস করে ফেলছে। আর যদি তার কোনো ফর্ম নেই, কিছু নেই, তো আমি কি করে বুঝবো যে আমি যে প্রার্থনা করছি সেটা ফলপ্রসূ কিনা? নাকি এই যে আমাদের বিশ্বাস, ভগবানের বিশ্বাস, এই পুরোটাই মায়া, পুরোটাই ইলিউশন? এই হচ্ছে ঋগ্বেদে প্রশ্ন করে ফেললো। এইটার একটা আলাদা ইন্টারপ্রিটেশনও আছে, বাট হ্যাঁ ঠিকই, প্রধান ব্যাপারটা হলো প্রশ্ন। ঋগ্বেদে তো প্রশ্ন করেছে, উত্তরগুলো তো ধর অন্যান্য দর্শনে বিভিন্নভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছে। প্রশ্ন তো এবার এটা তো প্রমাণ হয়ে গেল যে ঈশ্বরকে যে প্রশ্ন করা যায়, এটা আমাদের মানে সেই অর্থে একটা ধর্মের প্রধান বই ঋগ্বেদ, মানে চারটের মধ্যে, যজুর্বেদেও আছে, হ্যাঁ চারটের মধ্যে খুবই স্ট্রং বেদ ঋগ্বেদ। সেখানেই বলছে যে তুমি প্রথমে তো এইটা প্রশ্ন করো যে ঈশ্বর আছে কি নেই, এটা আগে তোমার নিজের, মানে এই প্রশ্নটা আমি করেই দিলাম অলরেডি, মানে আমি তোমার এরকম কোনো গ্যারান্টি দিয়ে বলছি না যে ঈশ্বর আছে এরকমই, এটা বলছি না, বলে দিচ্ছি না ঈশ্বর এরকম, ঋগ্বেদেই বলছে না। তো তারপরে তো অন্যান্য দর্শনগুলো তার উত্তর দেওয়ার চেষ্টা করছে। এবার 6টা দর্শন আছে, আপনারা জানেন 6টা দর্শন আছে, মানে এই ঋগ্বেদের প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার জায়গা, যেটাকে এই 6টা দর্শন মিলে, এই 6টা স্তম্ভ মিলে হিন্দু ধর্ম। তো সেখানে 2টো দর্শন আছে যারা ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে। ঈশ্বর বলে কিছু নেই, এটা এই ধর্মে বলে দিচ্ছে, সাংখ্য এবং পূর্বমীমাংসা। সাংখ্যে বলে যে প্রকৃতি সব, মানে এই যে ক্রিয়েশন, এই যে জগৎটা, এই সব, এর বাইরে কিছু নেই, সুপার ন্যাচারাল, এর বাইরে কোনো আলাদা করে ভগবান কিচ্ছু নেই। কেন বলছে যে আচ্ছা তোমরা তো বলছো যে এই যে ক্রিয়েটার সৃষ্টির আগে এসছে, সৃষ্টির আগে যদি থাকে তার মধ্যে তো তার কোনো ফিজিক্যাল বডি নেই, সে তো ফিজিক্যাল কোনো বডি তো নেই তার, কারণ সে তো প্রকৃতির পার্ট নয়। ফিজিক্যাল বডি যদি না থাকে তাহলে তারপর বলছে তার ইচ্ছে হয়েছে সৃষ্টি করতে, ফিজিক্যাল বডি না থাকলে ইচ্ছে হবে কেমন করে? একদম, সে যদি মানে মানুষের যে ভাইসেস, মানে যে প্রবলেম মানুষের মধ্যে, লোভ বা ইচ্ছে বা কামনা, এই ব্যাপারটা যদি মানুষের চেয়ে অনেক উপরে হয়, তাহলে তার ইচ্ছে হবে কেন? ইচ্ছে তো হতে পারে না ফিজিক্যাল বডি না থাকলে। কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তোমরা বলছো যে সে তার কোনো বন্ধন মুক্ত, তার কোনো বন্ধন নেই। ক্রিয়েটারের আবার বন্ধন কি? সৃষ্টিকর্তার কোনো বন্ধন নেই। বন্ধন যদি না থাকে তার আবার ইচ্ছে কিসের? ইচ্ছে তো একটা ডিজায়ার, কামনা করলাম, এটা তো একটা বন্ধন। সেটাই তো বললাম আমি, যে তার তো থাকতে পারে না, সে যদি মানুষের ভাইসেস তো তার মধ্যে থাকতে পারে না, কামনা তো তার মধ্যে থাকবে না। কামনা না থাকলে তো সৃষ্টি করতে পারবে না কিছু কিছু। আর যদি কামনা না থাকে, কামনা যদি থেকে থাকে, তাহলে তো সে ফ্রি নয়, তাহলে তো সে ঈশ্বরই নয়। তারপরে সাংখ্য দর্শনে বলে যে আসলে আচ্ছা কর্মই যদি সব হয় বাবা, তাহলে আর এই ঈশ্বরের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা তো নাই কোনো, আমি তো দেখতে পাচ্ছি না, মানে দর্শনে দেখতে পাচ্ছি না। আসল কথা হচ্ছে তারা যেটা বিশ্বাস করে, সাংখ্য দর্শনের কথা, যে এই পৃথিবী, এই যে দেখতে পাচ্ছি প্রকৃতি, এটা এবং জীব এটাই সমান, সুপার ন্যাচারাল, সুপার হিউম্যান বলে কিছু নেই। কারেক্ট। এবং তোমার সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, তোমার সঙ্গে প্রকৃতির যে কানেকশন, সেটা তুমি যত বেশি অনুভব করবে, যত বেশি কানেক্ট করবে, তত বেশি তুমি মানে ওই আর কি ইন্টারনাল স্যালভেশনের দিকে যাবে। হ্যাঁ, যে ইন্টেলিজেন্স, বুদ্ধি, চেতনা, এই যে সমস্ত কথাগুলো, বুদ্ধি চেতনা প্রকৃতির থেকেই তৈরি হয়, নেচার থেকেই তৈরি হয়, এই আমার ব্রেন থেকেই বেরোচ্ছে, এটা
অন্য কোথাও থেকে বেরোয়, আলাদা করে আসেনি এটা। এবং সেখানে একটা তন্মাত্র ইত্যাদি 5টা আমাদের সেন্সেসের খুব ইম্পর্টেন্স, বলে 5টা সেন্সেসের বাইরে তো আমরা কিছু পাই না আর। তো এই সমস্ত কথাবার্তা হয়ে গেছে। চারবাক দর্শন কিন্তু প্রচণ্ড, চরকের যে মেডিসিন আয়ুর্বেদ, সেটা প্রচণ্ডভাবে এই সাংখ্য দর্শন থেকে অনুপ্রাণিত, সাংখ্য এবং কিছুটা যোগ। চরকের ওখানে কিন্তু সে বলছে যে হ্যাঁ, এই তন্মাত্র যেগুলো রয়েছে, সেন্সেস এবং পঞ্চভূত, এই সব প্রকৃতিই সব। চরক চিকিৎসা শাস্ত্রের যিনি হেড, তিনি বলছেন ভগবানের কোনো ব্যাপার নেই, চিকিৎসায় কোনো ভগবানের পার্ট নেই, যেটুকু আমি বুঝতে পারছি না সেটুকু আমি জানি না বলে পুরোটাই নেচার দিয়ে ডিফাইন করা সম্ভব বলে দিল। পূর্বমীমাংসা মোটামুটিভাবে তো একই কথাই বলে যে দেখা যাচ্ছে না, আমার 5টা ইন্দ্রিয় দিয়ে সেন্স করতে পারছি না, বা 6টা ইন্দ্রিয় দিয়েও সেন্স করতে পারছি না, বুদ্ধি দিয়েও বুঝতে, মানে চেতনা দিয়ে বা ভাবনা দিয়ে বুঝতে পারছি না, তাহলে তো এর অস্তিত্ব প্রমাণ করা যায় না। যার অস্তিত্ব প্রমাণ করা যায় না তাকে আমি মানবো কেন? কর্মই সব বাবা, এই কর্ম আর এই শরীর যে ম্যাটেরিয়ালিস্টিক পুরো, এই সব, এর বাইরে কিছু নেই। তো হ্যাঁ, দ্য কর্মা ইজ অনলি ট্রুথ। ভাবতে পারছি যে একটা ধর্মের মূল 2টো পিলার, তারা বলছে যে ভগবানের, ঈশ্বরের অস্তিত্বই নেই। এটা তো একটা মানে দার্শনিক ধর্মনিরপেক্ষতা তো এর মধ্যে লুকিয়ে রয়েছে পুরোপুরিভাবে, এই যা দেখছো সব আছে। কিন্তু তাই বলে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তাহলে কি এই দর্শন নিরীশ্বরবাদের কথা বলছে? এবার তো তাহলে অদ্বৈততে যেতে হয়, অদ্বৈত বেদান্তের কথা যেতে হয়। অদ্বৈত বেদান্তে মানে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তে বলছেন যে সব কিছুই ভগবান, এই যে ইউনিভার্স, এই যে সমস্ত জগৎ, এটাই ভগবান, এটাই ঈশ্বর একদমই। এবং তুমি আর ঈশ্বর অদ্বৈত নয়, দ্বৈত নয়, অদ্বৈত, 2টো আলাদা সত্তা নয়, 2টো একই সত্তা। হ্যাঁ, প্রথমত তো 2টো আলাদা সত্তা নয়, তুমি এবং ভগবান আলাদা নও। দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত যেটা দেখছো, তুমি এবং ভগবান এক, মানে তুমি এই সৃষ্টির মধ্যে একটা পার্ট, এই পুরো সৃষ্টিটাকেই আমি ভগবান মনে করছি। আর যতটুকু পার্ট আছে সবই ভগবান। হ্যাঁ, যতটা পার্ট আছে পুরোটা মিলেই ভগবান, এর বাইরে আলাদা করে আর ভগবানের অস্তিত্ব বলে কিছু না, নেই। আহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, মানে চৈতন্য, কনসিয়াসনেস ইজ এভরিথিং। সুপার কনসিয়াসনেস হতে পারে, সুপার কনসিয়াসনেস নিয়ে অনেক কথা আছে, বিবেকানন্দের জায়গা থেকেও কথা আছে, যে মহৎ বলে একটা শক্তিপুঞ্জর কথা বলা হচ্ছে। সেই শক্তিপুঞ্জটা কি সেটা কি? সাংখ্যের কথা, মহৎ মানে তো সাংখ্যের কথা, একদমই সব সাংখ্যের কথা। মানে বিবেকানন্দের ফিলোসফিতে সাংখ্যের প্রচুর প্রভাব, এবং অদ্বৈতের সঙ্গে সাংখ্যের একটা মানে সাংখ্যযোগের একটা মারাত্মক মিল আছে। সাংখ্য দর্শন এবং সাংখ্য যোগ, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা নিয়ে কোনোদিন একবার আলাদা করে কথা বলতে পারি। কিন্তু আমরা যেখানে ছিলাম এটা হলো যে এই যে এই চেতনা অ্যাকচুয়ালি তোমার ঈশ্বর হওয়া উচিত, একদম, আর কিছুই ঈশ্বর হতে পারে না। এটা হলো অদ্বৈতের প্রধান বক্তব্য, এবং বিবেকানন্দ বিভিন্নভাবে এটাকে বলেছেন, বাট বিবেকানন্দ কখনোই বাকি ওই বিবেকানন্দের ধর্মনিরপেক্ষতাটা ওইখান থেকেই আসে যে বাকি ধর্ম বা বাকি বিশ্বাসগুলোকে তিনি কখনোই ডিনাই করেননি। হ্যাঁ, ডিনাই করেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি অদ্বৈতে বিশ্বাস করি তাহলে তো এটা ঠিকই যে তত্ত্বমসি আপনার আপনি মানে এই নেচারের, যদি এই পুরো নেচারটা, পুরো প্রকৃতিটা, পুরো সৃষ্টিটাই যদি ভগবান হয়, এর বাইরে তো কেউ নেই, উপরে বসে কেউ পুতুল নাচের মতো নাচাচ্ছে না, এটাই যদি পুরো হয়, তাহলে সামনের মানুষটা সে কি বিশ্বাস করলো, সে কি অবিশ্বাস করলো, সে মুসলিম না খ্রিশ্চান না হিন্দু না শৈব না বৈষ্ণব নাকি সে নাস্তিক, তাতে তো কিছুই আসে যায় না, কারণ পুরোটা মিলেই তো সৃষ্টি, পুরোটা মিলেই তো ভগবান। কাজে এই যে মানে
তাকে তো সহ্য না করার কোনো ব্যাপার নেই একদম। এবং এইটাই হলো, এই ইনক্লুসিভনেসটাই দেয় অদ্বৈত বেদান্ত, যে বলে যে দেখো মানে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পৌঁছবে ওখানেই, যে সে তার সঙ্গে একদিন তার চেতনার সাক্ষাৎ হবে। এবং সেইটার ক্ষেত্রে বিশেষ করে অনেক ফিলোসফার যারা অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলেছেন, স্কলার্স, তারা কিন্তু এটা বলেছেন যে তুমি যেই রাস্তা দিয়েই যাও, মানে আমাদের ইয়েও তাই, শ্রীরামকৃষ্ণও তাই, যে যত মত তত পথ, যে রাস্তা দিয়ে যাও তুমি পৌঁছাবে এক জায়গাতেই। হ্যাঁ, তো ঋগ্বেদে তো রয়েছে না, ঋগ্বেদেও রয়েছে যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে সত্য একটাই, যারা বিজ্ঞজন তারা বিভিন্ন রাস্তায় ওটা পৌঁছানোর রাস্তা বলেন। কারেক্ট কারেক্ট। এবং বিভিন্ন মানুষের যেহেতু বিভিন্ন রকম ভাবে তার নিজের রিয়ালাইজেশন, আমার যেমন মনে হয় যারা মহাত্মা তারা কিন্তু আলাদা করে কোনো ম্যাজিক্যাল বিং হয়ে যায় না, তারা কিন্তু এমনি সাধারণ মানুষ হিসাবে রিয়েলাইজেশনের একটা ওই পর্যায়ে চলে যায় যেটাকে নির্বাণা বলে, একদম নির্বাণ বলে, মহাপরিনির্বাণ বা স্যালভেশন বা মুক্তি বা মোক্ষ, এই পুরোটাই কিন্তু আলাদা করে কোনো কিছু নয়। একটা মানুষই তার রিয়েলাইজেশনটাকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সে পৃথিবীটাকে একভাবে দেখে। আর এখানে আরেকটা ইনক্লুসিভ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো, যখন কেউ বুঝে যাবে বা যখন কেউ ভাবার চেষ্টা করবে যে আলাদা করে কেউ আমাদের উপর কর্তৃত্ব করছে না, তাহলে সেই মানুষটার যে ইন্টারনাল সার্চটা, যে ভেতরে ঢুকে নিজেকে খুঁজে বের করা, ওই যে চেতনার আলোটা দেখতে পাওয়া, এই অবধি যেতে গিয়ে তার অন্যকে ঘৃণা করলে বা অন্যের প্রতি কোনো বিদ্বেষ থাকলে সে কোনোদিন ওই অবধি পৌঁছাতেই পারবে না। সে তো অস্বীকার করছে না, সে তো বুঝতে পারছে না। প্রথমত তো সে বুঝতেই পারছে যে পুরো প্রকৃতিটাই যদি ভগবান হয়, ঈশ্বর হয় বা আমার আরাধ্য হয়, তাহলে আমি আরেকজন মানে এটাকে ঘৃণা করলে মানে তো আমি তাকে ঘৃণা করছি। একদম একদম, তাকে বা আমাকে ঘৃণা করছি, কারণ পুরোটা মিলে সৃষ্টি। ঠিক ঠিক, হ্যাঁ, এর মধ্যে আলাদা করে কিছু নেই। তো এটা একটা মানে কি বলবো, ইন্টারনাল এবং ফিলোসফিক্যাল সেকুলারিজম তো বটেই। একদমই তাই, যে পুরো সৃষ্টিটাকে আমি একসাথে মনে করছি যে এটা হচ্ছে ভগবান, এর ওপরে কিছু নেই, তো ঘৃণা করতে পারবো না। যে সেই জন্যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কারেক্ট। জীব বা অজীবও, কারণ এই কাঠ, মাটি, লাইট সব কিছুর মধ্যেই সব কিছু যা যা আছে সবই ঈশ্বর, সব ঈশ্বর। হ্যাঁ একদমই। এটার একটা এই যে দর্শন, অদ্বৈত দর্শন, এবং প্রচণ্ডভাবে এটা কিন্তু অ্যান্টি রিলিজিয়াস। দেখ মানে রিলিজিয়ান বলতে আমি যদি ওই সুপার ন্যাচারাল গডের কথা বলি, এখানেই একটা জিনিস খুব পরিষ্কারভাবে পয়েন্ট আউট করতে চাই, যে ভারতবর্ষের যে দর্শন, সেখানে যখন ধর্ম বলে উল্লেখ করা হয়েছে, মহাভারত হোক, আমাদের যেটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানে এখন বিচার করা হয়, শ্রীমদ্ ভগবদ গীতা, সেটাই হোক, কখনো ধর্ম মানে এটা বলছে না যে তুমি এই পার্টিকুলার প্র্যাকটিস করো বা এই পার্টিকুলার প্র্যাকটিস তোমাকে ধার্মিক করে তুলবে, বরঞ্চ বলছে ধর্ম হলো তোমার জীবনের চলার পথে যেই ঠিক আর ভুলের ডিসিশন তুমি নেবে, সেইটা যেন প্যারামিটার, সেই পার্টিকুলার সিচুয়েশনে তুমি ঠিক ভুলের ডিসিশনটা যাতে ঠিক করে নিতে পারো, সেজন্য তোমাকে ধর্ম চর্চা করতে হবে। এবং ধর্ম মানে হলো রাইচাসনেস, ডিউটি। রাইচাস ডিউটি, তোমার ডিউটি কি? ডিউটি কি? তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস তুমি দেখছো তোমার চোখের সামনে হতে, এবং সেটাকে তুমি প্রশ্ন করছো, সেটা ধর্মের কাজ। আবার এরকমও হতে পারে যে যেখানে যুধিষ্ঠির ইয়ে করেও তোর আমাদের পাশা খেলে সেসব করেও যখন যা অবস্থায় দাঁড়ালো, সেখানেও কিন্তু শেষে সবাই বললো দেখো তুমি তুমি ডিসাইড করো কী হবে। মানে ধর্ম ব্যাপারটা হলো এইটা, আমাদের রিলিজিয়ান কখনোই ধর্ম মানে রিলিজিয়ান বলেনি। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমরা যেহেতু ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করছি এবং রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার একটা কথা বলেছি আমরা, এবং সেখানে আমরা দেখেছি যে সব প্রিন্সিপালগুলো এসছে ইউরোপ থেকে এবং খ্রিশ্চান ধর্ম থেকে। কাজেই কেউ যদি বলে এটা ইম্পোর্টেড, এটা ভারতের নিজস্ব নয়, সে ঠিকই বলছে।
অল্টারনেটিভ কী নিচ্ছে তার বদলে? ঠিক আছে, আপনি ওটা ডিসকার্ড করে দিন, আপনার পছন্দ নয়, আপনি ডিসকার্ড করুন। তার বদলে কী নিচ্ছেন? তার বদলে যদি অদ্বৈত বেদান্ত নিতে হয়, তার বদলে যদি সাংখ্য নিতে হয়, যোগ নিতে হয়, তাহলে তো মানতে হবে যে পুরো পৃথিবীটা এক। তাহলে তো জাতীয়তাবাদের কোনো জায়গা সেখানে নেই। পলিটিক্সের এগেনস্ট হয়ে যায় সেটা। জাতীয়তাবাদ ব্যাপারটাই তো তাহলে থাকে না। ঠিক। কারণ জাতি মানেটা কি? আমার এখানে মানে তুই ভারতবাসী, ভারতের নাগরিক, তাহলে তুই হচ্ছিস, তোর মধ্যে ভগবান আছে, আর আরেকজন পাকিস্তানে থাকে, সে তোর ধর্মটা মানে না, প্র্যাকটিস করে না, তার মধ্যে নেই। এটা তো অদ্বৈত বেদান্তের বিরুদ্ধে কথা বলছো। তোমার থেকে বড় অধার্মিক তো আর কেউ নেই। সেটার মধ্যে তো গরিব বড় লোকের ব্যাপার তুমি করতে পারো না। সেটার মধ্যে তো তুমি এই গ্রুপ হিসেবে আমি আইডেন্টিফাই করতে পারবো না। একটা গ্রুপকেই শুধু তো মানে আমার বিশ্বাসের উপর তো ডিপেন্ডই করছে না। আমি কি বিশ্বাস করি না করি তাতে কিচ্ছু আসে যায় না আমার মধ্যে ভগবানের থাকা বা না থাকাতে। আমি তো এমনি আমার মধ্যে ব্রহ্ম আছে, তো বিশ্বাস করতে হবে অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় কথা, যে শঙ্করাচার্য তো বিবেক চূড়ামণিতে বলছেন যে রিচুয়ালস এর কোনো মানে নেই। ঘণ্টা বাজিয়ে গঙ্গায় নেমে দুটো ডুব দিয়ে ভগবান পাওয়া যায় না। শঙ্করাচার্যের থেকে তো আমি বেশি জানি না, কেউই আজকের দিনে জানেন না। তিনি বলছেন যে এই হিসাবের কোনো মানেই নেই, এগুলো করে কখনোই ধর্ম পালন করা যায় না। তাহলে তো অল্টারনেটিভ হিসেবে কী নেব আমি? এটাকে যদি অল্টারনেটিভ নিতে হয় তো এটার তো প্রচার প্রসার হচ্ছে বলে আমার মনে হয় না। না, এটার প্রচার প্রসার হতে পারে না, কারণ এটা হলো, আমি তো বলছি কেন অদ্বৈত বেদান্ত বা অদ্বৈত দর্শন বা এই আইডিয়া অফ মানে ধর্ম পালন বা ধর্মচর্চাটা এত কম কেন? তার কারণ হলো এটা না খুব মানে কি বলতো, তোর মাইন্ডটা অতটাই সর্টেড থাকতে হবে যাতে তুই পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গেও, পৃথিবীর যা যা মানে ডেলি রিচুয়ালস, সেই সমস্ত কিছুর সঙ্গেও তুই নিজের সঙ্গে কথোপকথনের একটা সময় পাস এবং নিজের ভেতরের ওই চেতনাটাকে অ্যাড্রেস করার একটা সময় পাস। আজকের পৃথিবীতে এই সময়টা বড্ড কম মানুষের কাছে, এবং যেই কারণে মানুষ অন্যান্য জিনিস নিয়ে প্রচুর বেশি ভাবে। তো এইটা ভাবতে গেলে খাটনি আছে, বা এটা একটা প্রসেস। হ্যাঁ, এবং অনেকেরই ধারণা যে যদি সন্ন্যাস না নেয় কেউ, তাহলে অদ্বৈত বেদান্তর প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার একেবারেই মনে হয় না, বরঞ্চ সবসময় মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অদ্বৈত মানে পৃথিবীর বলবো না, আমি বলবো আমি চারপাশে যেসব মানুষ দেখতে পাই, মনে হয় এই বিশ্বাসটা মানুষকে অনেক বেশি পিসফুল, অনেক বেশি সিকিওর, অনেক বেশি মেন্টাল হেলথের জায়গা থেকে অনেক বেশি ভালো রাখতে পারে, একটা মানুষকে অনেক বেশি শান্তিতে রাখতে পারে। আমি আরেকটু এটাকে মানে যদি বলিস যে আরেকটু কোয়ালিফাই করি, যে এটাতে আমি যদি বিশ্বাস করি তাহলে পরে মানে সংস্কারবদ্ধ পুজো পাঠ করা জিনিসটাকেও আমার হিন্দু ধর্মের এগেনস্টে মনে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সামনের মানুষটার ধর্মবিশ্বাস কি তাতে আমার কিছু আসবেও না, যাবেও না, একদম। কারণ সেটা আমার সাথে কোনো রকম বিরোধ নেই, আমি তো তাকে পুজো করব। এবং সেটা পিস অ্যাটেন্ড করতে, এই কারণেই বললাম, হ্যাঁ সেটাতেই পিস অ্যাটেন্ড করতে মানুষ যে কি শান্তিতে থাকতে পারবে যদি এই ভাবনাটা ভাবতে পারে। হ্যাঁ, তো সামনের অবশ্যই আমার দরকার নেই যে মানে অন্য ধর্মাবলম্বী মানুষ আমার ধর্মে চলে আসুক বা অদ্বৈত বেদান্তে বিশ্বাস করুক, আমি বিশ্বাস করলেই হবে। হ্যাঁ, আর আমার এটাও খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দর্শনের কোনো দায় নেই যে সে সবাইকে গিয়ে বলুক অদ্বৈত বেদান্ত হলো এই হলো, তুমি করো, এইটা তুমি বিশ্বাস করো না। কেন নেই তারও একটা ইম্পর্টেন্ট কারণ আছে। কারণ অদ্বৈত বেদান্ত এইটা বোঝে, বা শঙ্করাচার্য এটা বুঝেছিলেন, যে কিছু মানুষ আছে যারা নিজের সঙ্গে কথোপকথন করার সময় ঠিক বের করে নেবে, নিজের মধ্যে ওই প্রশ্নটা ওই প্র্যাকটিসটা করার সময় বের করে নেবে। সব মানুষ পারবে না, কেউ কোনো একটা সময় গিয়ে পৌঁছাবে। এই কারণে অ্যাগ্রেশন নেই কোনো।
যে ধর্মের তো একটা অ্যাগ্রেশন থাকে, একটা মতবাদের তো একটা অ্যাগ্রেশন থাকে, সবাইকে এটা করতে হবে এখনই। এরকম প্রচুর ধর্ম আছে যেগুলো করে, এখন তো সমস্ত ধর্মই তাই করতে চাইছে, কিন্তু এর কোনো ওরকম দায় নেই। না, আমরা বলে দিয়েছি এটা হচ্ছে যুক্তি দিয়েছি যে এটা হচ্ছে সত্য, এবার মানে বা এটা হচ্ছে সত্যের পথে পৌঁছানোর রাস্তা। এবার তুমি মানলে মানো, তুমি যদি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারে মানো তো ভালো কথা, যদি না মানো তাতে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের কিছু আসবে যাবে না। একদমই তাই, ওটা এক্সিস্টেন্ট, ওটা থাকবেই। আর তবে মানে ওই ইয়ের মতো কি নিউটন আবিষ্কার না করলে পরে কি গ্র্যাভিটি থাকতো না, এর পেন্টাগন রাখলে পরে কি এটা থেকে যেত? থাকতো না, নিচেই পড়তো। একদমই তাই। আর এটাও একটা পয়েন্ট যে ধর যখন আমি মানে এই আইডিয়াটা, এই যে বেসিক আইডিয়াটা, আমার মনে হয় যে আমার চারপাশে বেশ কিছু মানুষকে আমি এটা বোঝানোর চেষ্টা করতে পারি, বলার চেষ্টা করতে পারি, কারণ তারা পিস পেতে পারে। হ্যাঁ, এইটুকুই শুধুমাত্র। ঠিক, তারপর তারা প্র্যাকটিসিং মুসলিমও হতে পারে, প্র্যাকটিসিং খ্রিস্টান হতে পারে, যা খুশি হতে পারে, অ্যাথিস্টও হতে পারে, যা খুশি হতে পারে। শোন, এথিস্ট শব্দটা নিয়ে আমার গন্ডগোল আছে। এথিস্ট শব্দটা মানে কি? তার মানে একটা, আমি যদি অদ্বৈত বেদান্তে বিশ্বাস করি, বা আমি তাই করি, আমার মতবাদ বা আমার দর্শন অদ্বৈত, তাই বলি কি আমি এথিস্ট হলাম? না, অদ্বৈত বেদান্ত তো বেদকে ডিনাই করে না। না, শুধু তাই না, আমি এথিস্ট হলাম না তার কারণ হলো আমি তো স্বীকার করলাম যে আমার কাছে এইটা আমার নিজস্ব ঈশ্বর, তাই তো? আমার ভেতরে একটা লাইট আছে, বা আমার ভেতরে একটা চেতনা আছে, যাকে আমি ঈশ্বর রূপে ওয়ার্শিপ করছি, পুজো বলাটা ভুল হবে, ওয়ার্শিপ করছি, এবং তার থেকে আমি আমার জীবনে অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি যেটা আমাকে ভালো থাকতে দেবে। সিম্পল প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি বলি, তাহলে এই রকম একটা প্র্যাকটিস, সেইখানে যে কোনো ধর্মের হোক, যে কোনো বিশ্বাসের হোক, যে কোনো ভাবনার হোক, তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। এক্স্যাক্টলি। তো আমাদের আরেকটু এগিয়ে আমরা শেষ করি, সেটা হচ্ছে শুধু তো এই দর্শনগুলো নেই, শর্ট দর্শনের বাইরেও অনেকগুলো দর্শন আছে, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ বিশ্বাস আছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চারবাক। ভারতবর্ষের বিশ্বাসগুলোর মধ্যে চারবাক কিন্তু একটা বড় দর্শন। হ্যাঁ, এবং চারবাক নিয়ে আমার মনে হয় আমাদের একটা এপিসোড করা উচিত, অনেকে রিকোয়েস্টও করেছে। হ্যাঁ, করবো আমরা নিশ্চয়ই। তো বেসিক বিশ্বাসগুলো নিয়ে, যেগুলো ধর্মনিরপেক্ষতার জন্য প্রাসঙ্গিক, সেই রকম কথা বলি। ধর বৃহদারণ্যক উপনিষদের থেকেই চারবাকের কিন্তু নিচ্ছে, তারা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে ডেভেলপ না, একদম। তারা বলছে যে উই আর অলসো পার্ট অফ, মানে আমরা ওই ফিলোসফিটাকে বুঝে নিজেদের মতো ইন্টারপ্রেট করছি। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য যখন মৈত্রেয়ীকে বলছেন যে এই যে চেতনা নিয়ে এত কথা হচ্ছে, চেতনা কিন্তু জড়বস্তু থেকেই আসে, এই ব্রেন থেকে, মানে বেসিক্যালি কনসিয়াসনেস এবং ব্রেন এই দুটোকে আলাদা করে, অনেকেই আলাদা করে, মানে অ্যাটলিস্ট অদ্বৈত বেদান্ত আলাদা করে যে চেতনা বা কনসিয়াসনেস এবং ব্রেন আলাদা। যাজ্ঞবল্ক্য বলছেন মৈত্রেয়ীকে বৃহদারণ্যক উপনিষদে, না, যা মেটেরিয়াল থেকেই চেতনার উন্মেষ হয়। যেমন উদাহরণগুলো অদ্ভুত, খাবার দাবার নিয়ে বেশিরভাগ উদাহরণ, চারবাকের বেশিরভাগ উদাহরণই খাবার দাবার নিয়ে। পানের মধ্যে চুন, সুপুরি, খয়ের সমস্ত দিলে, তারপরে ওটা খেয়ে একটা অন্যরকম স্বাদ বেরোলো, তাহলে কোনো অন্য কোথাও থেকে এলো স্বাদটা? ওগুলো সব মিলেই হয়েছে। সেখান থেকে চারবাক দর্শনের সৃষ্টি, এবং তারা ডিভিনিটি ব্যাপারটাতে একদম অস্বীকার করে। ডিভিনিটি কিছু নেই, সব কিছু হচ্ছে। এবং তারা স্পেস ব্যাপারটাকেও বলে না, চারটে ম্যাটার, যে আর্থ, ওয়াটার, ফায়ার এবং আরেকটা কী বল, উইন্ড। এই চারটে বিভিন্ন রকম কম্বিনেশনে সমস্ত কিছু তৈরি হয় বাবা। এর মধ্যে কোনো ডিভাইন কিছু নেই, চেতনা নেই। এর বাইরে হিউম্যান কনসিয়াসনেসই শেষ কথা। কারণ এই যে চেতনার কথা বলছো তোমরা, আমি জন্মের আগে তো আমার চেতনা ছিল না, আমি মরে যাওয়ার পরে আমার চেতনা থাকবে না, আমার আত্মা কোথার থেকে এলো? আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণই তো আমি ভাবছি। হ্যাঁ, চারবাক তো তাই বলে যে আত্মা বলে কিছু নেই পৃথিবীতে। আর ওই মানে এই যে বেসিক যে কনসেপ্ট, পুনর্জন্ম, আত্মা, এইসবের কোন বিশ্বাসই কিছু, এই বডি এই শেষ কথা, একদম মানুষের শরীরই শেষ কথা। এবং তার মধ্যেই চেতনা আছে, এবং নিজের শরীরকে সব রকম ভাবে সব দিক দিয়ে আনন্দ দিতে হবে। পিত্ত পিত্ত পুনঃ পিত্ত যাবৎ পদ্ধতি ভূতলে। হ্যাঁ, মানে
যত খুশি খান, খেয়ে পড়ে গেলেও মানে পান, হ্যাঁ পান, হ্যাঁ পিও পিও ইতনা পিও জব তক জমিন পে গির না যাও। হ্যাঁ, আর বলে যে লোন করে ঘি খেতে, কিন্তু ঘি হ্যাঁ, ঋণ নিয়ে ঘি খাও। যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। সাংঘাতিক ব্যাপার। আত্মাটা, হ্যাঁ আত্মা কিচ্ছু নেই, সব হচ্ছে নেচার। খুব বেশি আলাদা কিন্তু লাগছে না আমার। ওর শুধু ওয়ার্শিপের জায়গাটা আলাদা করে দিয়েছে, বলছে ওয়ার্শিপ নেই, চেতনা বলে কিছু নেই, বিশ্ব চেতনা বেতনার ব্যাপার কিছু নেই, মানুষের চেতনাটাই সব, এবং সেটা মেটেরিয়াল, এটুকুই ডিফারেন্স। আর কিন্তু আমার খুব একটা ডিফারেন্ট লাগে না। ঠিকই, হ্যাঁ ওই কনসিয়াসনেসকে আলাদা করে কিছু একটা বলে না, হ্যাঁ ব্যাস এতটুকুই। হ্যাঁ, এবং ওই বলছে যে ডেস্টিনি বা ফেস্টিনি কিছু নেই। ডেস্টিনি দেখতে পেয়েছো? পাওনি, তার ডেস্টিনি নেই। ওদের কাছে এম্পেরিক্যাল এভিডেন্স খুব জরুরি। একটা সিনেমার কথা মনে পড়েই যায়, যেটার পরে পুরো মানে আঁখো দেখি, সঞ্জয় মিশ্রা যাতে অভিনয় করেছেন, আঁখো দেখি, যে আমি যা দেখবো, যেটা শুনবো, আমার পঞ্চ ইন্দ্রিয় যেটা বুঝতে পারবো সেটুকুই আছে, তার বাইরে সত্যি বাকি কিছু সত্যি, সেটুকুই সত্যি, তার বাইরে কিচ্ছু সত্যি। ওই যে একটা ওই যে এই দুটো লাইন ইনফিনিটি থেকে মিললেও মিলতে পারে বলে একটা বলেছে, প্যারালাল লাইন ইনফিনিটি থেকে মিলতে পারে বলে আপনি দেখায় দেখেছেন ইনফিনিটি থেকে মিলে যায় দুটো প্যারালাল সমান্তরাল লাইন? কে দেখেছে সে লোকটাকে বলুন আমাকে, বলতে তো আমি বিশ্বাস করবো না। আমার তো সবচেয়ে মজা লেগেছিল শের দাহাড়তা হ্যায়, হ্যাঁ বাঘ নাকি হালুম করে, বলছে বাঘ হালুম করে, শুনেছি তো তাই, বাঘ হালুম করে, বলে আমি তো দেখিনি, এইভাবে তো মানা যাবে না, চলো চিড়িয়াখানায় বাঘ হালুম করে কিনা দেখে আসি। একদম অনেকক্ষণ বসে আছে সারাক্ষণ, যে বাঘ হালুম কি করে আদৌ, দেখেছে, তারপরে হ্যাঁ করে, খুব অদ্ভুত, আমি দেখেছি, মেনে নিলাম এবার যে বাঘ হালুম করে। হ্যাঁ এটা আমি বলবো একটা জিনিস, সেটা হলো আঁখো দেখি, আমি জানি না আঁখো দেখি খুব পপুলার সিনেমা নয়, কিন্তু আঁখো দেখি একটা অত্যন্ত বিউটিফুল ফিলোসফিক্যাল ফিল্ম। রিসেন্ট টাইমসে এত সুন্দর ফিলোসফিক্যাল ফিল্ম এত এন্টারটেনিং ওয়েতে করা হয়নি খুব একটা। সঞ্জয় মিশ্রা দুর্দান্ত পারফর্ম করেছে, আই উইল রেকমেন্ড, যারা দেখেননি অবশ্যই দেখবেন। হ্যাঁ অসাধারণ সিনেমা, মানে ওই এই পুরো 4 ভাগ ফিলোসফি বুঝে যাওয়া একেবারেই, তারপরে আর আলাদা করে বই থেকে এসে শুনতে হবে না। হ্যাঁ কারেক্ট। হ্যাঁ তো এই হচ্ছে কথা আর কি আমাদের ধর্মনিরপেক্ষতার আলোচনায় আমাদের। হ্যাঁ এবার এখানে আমি শুধু একটা জিনিস শেষ করার আগে অ্যাড করতে চাই, সেটা হলো আমাদের যে দর্শনগুলো আছে, সে দর্শনগুলো আসলে হিন্দুত্ব প্র্যাকটিস যেটা হয় তার সঙ্গে আমাদের দর্শনের মিল হলো খুব কম। এবং তারপর যেটা হয়েছে সেটা হলো বিভিন্ন রকম গডম্যান এসছে, তারা এক একটা ধরনের জিনিস তৈরি করেছে। আর এইরকম ঈশ্বরও এই পৃথিবীতে, এই ভারতবর্ষে এক্সিস্ট করে, যেটা সিনেমা থেকে তৈরি হচ্ছে। এবং এটা আপনারা জানেন না বোধহয়, আমরা এই নিয়ে কোনোদিন একটা কথা বলবো, যে ঈশ্বরটাই তৈরি হচ্ছে সিনেমার পর। আরেকটা জিনিস আমি দেখলাম এই রিসেন্টলি, সেটা হলো অর্বণেশ্বর, আমি দেখেছি। অর্বণেশ্বর বলে একটি ঈশ্বরের মন্দির আছে ওখানে, আমি জানি না উনি কে ছিলেন, ওনার নিশ্চয়ই কোনো ইতিহাস থাকবে, বাট আরবানার সামনে, যারা কলকাতার নয় তাদেরকে একটু বুঝিয়ে বল ব্যাপারটা। আরবানা বলে একটা বড় কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সটা বিরাট বড়, অনেক মানে খুব বিলাসবহুল একটা কমপ্লেক্স। তার বাইরে একটা মন্দির আছে যেখানে লেখা আছে অর্বণেশ্বর মন্দির, মানে আরবানেশ্বরই মনে হলো শুনে। হলো মানে একটা ফ্ল্যাট হলো, তো ফ্ল্যাটটার একটা ঈশ্বর তৈরি হয়ে গেলো। মানে আমাদের এখানে ঈশ্বর এইভাবেও ফুলে ফেপে উঠেছে। আমি ওটা যাচ্ছিলাম তো তখন দেখে ওখানে মানে মাইক ফাইক বাজিয়ে বেশ গান ফান হচ্ছিল, তখন আমি বুঝলাম যে আচ্ছা কি ব্যাপার, অর্বণেশ্বর নাম শুনিনি কখনো। তারপরে পরদিন আমার মাথায় এটা স্ট্রাইক করে, আচ্ছা আরবানা, তার সামনে আরবানেশ্বর, আচ্ছা ব্যাপারটা এরকম। তো ব্যাপারটা এটাই যে আমরা যদি দর্শন বিষয়টা এতটাই ডিফিকাল্ট একটা বিষয়, বা ডিফিকাল্ট নয়, বাট সাধারণ মানুষের মনে হয় যে ফিলোসফি প্রচুর ডিফিকাল্ট একটা জিনিস। বাট আমার মনে হয় লাইফে বাঁচার জন্য, বা লাইফটাকে স্মুথলি এই রাইডটাকে পার করার জন্য ফিলোসফির চেয়ে বড় সাথী কেউ নেই। এবং যবে থেকে আপনাদেরকেও বলেছি, যবে থেকে আমার জীবনে ফিলোসফির এন্ট্রি হচ্ছে, তবে থেকে আমার লাইফের, আমার জীবন, পৃথিবীকে দেখা, পৃথিবীর প্রতি আমার দৃষ্টিভঙ্গি, আমার নিজের ইন্টারনাল গ্রোথ, আমার নিজের এক্সটার্নাল গ্রোথ, এই সমস্তটা কিন্তু হয়েছে শুধুমাত্র যবে থেকে ফিলোসফি আমার সঙ্গ ধরেছে, বা আমি ফিলোসফির সঙ্গ ধরেছি। মানে ফিলোসফির
মানুষ হিসেবে ফিলোসফি আমার পড়া হয়নি যতদিন, মানে একাডেমিক পড়া তো নেই আমার, ফিলোসফির কোনো দর্শনের পড়া কেন নেই সেটা নিয়ে আমার একটা বিরাট ক্ষোভ রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা শিশুকে ছোটবেলা না হলেও একটা পয়েন্টের পরে স্কুলে থাকাকালীনই ফিলোসফি পড়ানো উচিত, কারণ দর্শন মানুষকে প্রশ্ন করতে শেখায়, একদম সঠিক প্রশ্ন করতে শেখায়। প্রশ্ন কি করে করবেন এটাই, ইটস আ স্টাডি অফ আননোন নলেজ। প্রশ্ন, ডাউট করা, হ্যাঁ, প্রশ্ন করা, এটাই শেখায়। এবং লজিক হ্যাঁ, কি করে সেবার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শনের একটা বিরাট ইম্পর্টেন্ট কথা আসবে। অনেকেই বলে যে এই কথাটা প্রথম দিকে থাকে, রবীন্দ্রনাথের দাঁড়িয়েছে, ছাগলের দাঁড়িয়েছে, ছাগল ইকুয়াল টু রবীন্দ্রনাথ, এটা অনেকেই বলে, কিন্তু পয়েন্টটা হলো সেটা নয়। আমি ছোটবেলায় কিছু দর্শনের বই পড়তে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এইটা মানে লজিকগুলো কোথায় গিয়ে ঠিক হবে, কোথায় গিয়ে ভুল হবে, এইটা লজিক নয়। লজিক আসলে কি, এই পুরো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেলফ, মানে ভিতরে প্রথমে নিজেকে এবং পৃথিবীকে বোঝার, দর্শনের চেয়ে বেটার জিনিস কিছু নেই। আর একদম আমি একমত যে অ্যাটলিস্ট ক্লাস 7-8 থেকে ছোট ছোট করে দর্শনের পাঠ পড়ানো উচিত। হ্যাঁ, আর তুই রিচুয়ালের কথাটা বললি, আমার খুব খুব ইন্টারেস্টিং লাগে যে এই যে 6টা দর্শন, তার মধ্যে রিচুয়ালস আছে কোথায়? এই 6টা দর্শনের মধ্যে রিচুয়ালস কিন্তু সাংখ্যে নেই, যোগও মূলত বিভিন্ন মানে নিচের ওপরে, রিচুয়ালস নেই কোনো, যোগে নেই, বৈশেষিকায় নেই, ন্যায়ে নেই, অদ্বৈত বেদান্তে নেই, সাংখ্যে তো নেই। আছে পূর্ব মীমাংসায় যত রিচুয়ালস, সেগুলো রয়েছে পূর্ব মীমাংসায়। যজ্ঞ, বেসিক্যালি যজ্ঞ করা, এবং পূর্ব মীমাংসা দর্শন হিসেবে ভগবানের অস্তিত্বকে ডিনাই করে। তারা মনে করে কর্মই সব। ইনফ্যাক্ট একটুখানি অদ্ভুত আছে যে যজ্ঞকে তারা কর্ম মনে করে, সেজন্য যজ্ঞ করতে হবে, যজ্ঞ করে অনেক কিছু হবে। তো সেটা ছেড়ে দিলাম, কিন্তু পূর্ব যেখানে সমস্ত রিচুয়াল, সেগুলো হচ্ছে নিরীশ্বরবাদ। আর এই যে যজ্ঞ, এই বিষয়টা সম্পর্কে একটা ব্যাপার আছে, সেটা যজ্ঞকে না বিভিন্নভাবে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, আমি সেখানে ঢুকতে চাইছিলাম না আজকের আলোচনায়। হ্যাঁ, না, এটা আমরা পরবর্তীতে কোনোদিন করবো, যজ্ঞ বিষয়টা কেন, এবং কেন আগুন মানে যেই সময় যজ্ঞ তৈরি হচ্ছে সে সময় আগুনকে কেন এত ওয়ার্শিপ করা হতো, আগুনে এত আহুতি কেন দেওয়া হতো, এইগুলোর কিন্তু একটা প্র্যাকটিক্যাল আর ফিলোসফিক্যাল দুটো দিকই আছে, এবং সেটা নিয়ে কোনো সময় একটা আলোচনা করা যাবে, অবশ্যই করা যাবে। আমার মনে হয় যে ফিলোসফি নিয়ে আর আলোচনা করার ওটার একটা দারুণ জায়গা আছে, অনেক কথা বলা যায়। সো সব শেষে তবুও একটা জিনিস বলবো যে ধর্ম নিরপেক্ষতা তখনই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, লিটারালি বা ফিলোসফিক্যাল ধর্মনিরপেক্ষতা তখনই হওয়ার জায়গা থাকে যখন মানুষের ফেথ শব্দটা যতদিন মানুষের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মানুষের খুব মুশকিল আছে। নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বিলিফ ইজ নাইস। বিলিফ তো মানুষের বিশ্বাস, আর ফেথ মানে অন্ধবিশ্বাস। তো এই অন্ধবিশ্বাস বা কোনো কিছুকে প্রশ্ন না করে বিশ্বাস করে নেওয়ার মধ্যে যে এই আজকে যেই কারণে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত পপুলার, সেটা ধর্ম পপুলার হওয়ার একটা কারণ। হ্যাঁ, ঠিক। সো আজকে এখানেই শেষ করব। হ্যাঁ, তো আমরা মোটামুটিভাবে একটু যদি সামারাইজ করি, তাহলে পরে আমরা আজকে যেটা বুঝতে চেষ্টা করলাম, অন্ততপক্ষে আমরা চেষ্টা করলাম, আপনারা দের অবধি পৌঁছলো কিনা সেটা আপনারা বলুন। চেষ্টা করলাম ইন লাইট অফ থ্রি বুকস, মূলত দুটো বই। সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা প্রাসঙ্গিক কেন আজকের দিনে, সেটা আলোচনা করলাম। তারপরে আলোচনা করলাম যে ধর্মনিরপেক্ষতার যে বিভিন্ন প্রিন্সিপালগুলো আছে সেগুলো কোত্থেকে এলো, তা সেগুলোর ইতিহাস কি এবং সেগুলোর মানে কি, ইকুয়ালিটি মানে কি, অর্ডার মানে কি, ফ্রিডম অফ কনসিয়েন্স মানে কি, চার্চ এবং এটা আলাদা হওয়ার মানে কি, রিজন মানে কি, এগুলো সমস্ত আলোচনা করলাম। তারপরে আমরা দেখলাম অন্তত 3টে মডেল দেখলাম, ভারতের বাইরের 3টে মডেল। আমেরিকান মডেল একটা ধর্মনিরপেক্ষতার, ফ্রান্সের মডেল একটা লাইসেতে, সেই মডেল দেখলাম। ইউএসএসআর, যেটা এখন আর নেই কিন্তু মডেলটা তো আছে, সোভিয়েতের মডেল দেখলাম একটা অ্যাথিস্টিক সেকুলারিজমের। তারপর আমরা দেখলাম যে অ্যান্টি সেকুলার বা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কারা, সেটার একটা রাইট উইং ভার্সন আছে ধর্মীয় গোড়া সংস্থানগুলোর, একটা লেফট উইং ভার্সন আছে যেগুলো হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে। তারপর আমরা ভারতীয় ইতিহাসে
ধর্মনিরপেক্ষতা, এগুলো সবই যদি ইম্পোর্টেড হয়, নস্যাৎ করে দেওয়া যায়। কাজেই আমরা ভারতের ইতিহাসটা নিয়ে আরেকটু বেশিক্ষণ কথা বললাম, যেহেতু ওটা আমার দেশ, আমার প্রাসঙ্গিকতা বেশি সেখানে, তাই সেজন্যেই যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার ইতিহাসটা কী, তার লিনিয়েজটা কী, এবং সেটা বুঝতে গেলে পরে ভারতের স্পিরিচুয়াল বা দার্শনিক ধর্মনিরপেক্ষতা বা আধ্যাত্মিক ধর্মনিরপেক্ষতাটা বোঝাটা আমাদের প্রয়োজন মনে হলো। তাই আমরা ঋগ্বেদের কিছু কথা বললাম, আমরা অদ্বৈত বেদান্তের কথা বললাম, সাংখ্যের কথা বললাম, পূর্বমীমাংসার কথা বললাম, এবং চারবাক দর্শনেরও খানিকটা আমরা কথা বললাম। তবে আমার মনে হয় যে এই যে দর্শনগুলো, এই প্রত্যেকটা নিয়ে আমরা একটা এপিসোড করতে পারি। যদি আপনাদের মনে হয়, যদি আপনারা চান, তাহলে কমেন্ট করুন। কমেন্ট করলে বুঝতে পারবো যে মানে আপনাদের ইন্টারেস্ট আছে সেটা শোনার। কারণ আমার মনে হয় আমরা দারুণ মানে এনজয় করতে পারি এই। হ্যাঁ, এর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দার্শনিক বা দর্শনের শাস্ত্রের বিরাট পণ্ডিত হিসেবে আলোচনা করতে পারবো না। আমরা আলোচনা করবো ছাত্র হিসেবে, একদম যেভাবে ইতিহাসের আলোচনা করি ইতিহাসের ছাত্র হিসেবে, সেভাবেই দর্শনের আলোচনা আমরা ইতিহাসের দর্শনের ছাত্র হিসেবে আলোচনা করতে পারি। যতটুকু আমরা বুঝতে পেরেছি আমাদের মতো করে ওইটুকুই শুধু শেয়ার করতে পারি, কারোর সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে, এবং তারপরে আপনারা কমেন্ট করবেন। আপনারা অনেক তো অ্যাড করছেন। এই ঠিক আছে, তাহলে এই কথাই অবধি থাক, এই কথাই রইলো তাহলে আর কি, তাহলে ওই কথাই রইলো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমার বাবা সবসময় বেরোনোর সময় লাস্টে বলে, তাহলে ওই কথাই রইলো। আর কি, কোন কথা রইলো? কোনো কথা হয় না, কিন্তু আমাদের আপনাদের সঙ্গে একটা কথা আছে। সেটা হলো, প্রথম কথা হলো সুপার থ্যাঙ্কস বিষয়টা আমরা মাঝে মাঝে আপনাদের থেকে বলে থাকি যে যদি আপনাদের সাপোর্ট করতে ইচ্ছা হয় বৈঠককে, বা আপনাদের যদি আমাদের কথাবার্তা ভালো লাগে, যদি আমাদের আড্ডা ভালো লাগে, তাহলে অবশ্যই সুপার থ্যাঙ্কস বাটনটা ইউজ করবেন। এনি অ্যামাউন্ট ইজ ভেরি ওয়েলকাম। কারণ আমাদের এই কাজটা করতে আমরা জানেনই, আমরাও জানি, আপনারাও জানেন যে আমাদের এই কাজটা এই মুহূর্তে 1 মিলিয়ন ভিউ হবে না। কারণ আস্তে আস্তে গ্রো করাটাই আমাদের উদ্দেশ্য, আর আপনাদের পাশে পাওয়াটাও আমাদের উদ্দেশ্য। আর মেম্বারশিপ, যেই মুহূর্তে আপনাদের সবসময় বলি যে মেম্বারশিপটা এই মুহূর্তে উই ওয়ান্ট ইউর সাপোর্ট, বেশি না, খুব কম একটা টাকা, সেটা 59 রুপিস পার মান্থ, 60 টাকা মাসে গেলে খুব যে বিরাট অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো সেটা যদি করেন, যত বেশি মেম্বার্স হবে আমাদের, তত বেশি আমরা অবশ্যই মেম্বার্সদের জন্য কিছু করব খুব শিগগিরই। উইদিন নেক্সট মান্থ, অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা প্ল্যান করছি কিছু জিনিস করার। তো যদি মেম্বারশিপ আর সুপার থ্যাঙ্কসটা ইউজ করেন, তাহলে আমাদের জন্য এই কাজটা করে নিয়ে যাওয়া অনেক বেশি সহজ হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পজিটিভিটি ইজ কারেক্ট। টাটা।